কোরআনের আলহামদুলিল্লাহ সূরাটা সুন্দর করে পড়তে পারেন। আমি নাম বলবো না, আপনাদের নম্বর বাড়িয়ে আমি এক দরবারে দাওয়াতে গেলাম। আমি খুব কষ্ট পেয়েছি, কারণ নামাজ হয় নাই। কেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ফতোয়া, অশুদ্ধ ইমাম যদি সামনে খাড়া হয়, বিশুদ্ধ ইমাম যদি পিছনে দাঁড়ানো হয়, অশুদ্ধ ইমামের নামাজ ছুটিয়া যাইবে, সকল মুসল্লিদের নামাজও টুটিয়া যাইবে। আমি উপস্থিত মাগরিবের নামাজ, আমি নিজেও জানি এবং উনি নিজেও জানে, উনি ইংরেজি শিক্ষিত মানুষ, আমি নাম বলবো না, নাম বললে সবাই চিনবে। উনি আমার সামনে চলে গেল ইমামতির জন্য। আমি তো ইমামতির জন্য যাইনি, নামাজ পড়তে গেছি, আমার বাবার মতো একজন ইমামতি করলেই হয়েছে। আমি বর্তমানে কিন্তু এই যে সুন্নি সম্মেলন হলো 12তম, নামাজ আমি পড়াইছি রে। কেন আমাকে পড়াইতে হবে এমন কোনো কথা আছে? আমি পড়াই নাই নামাজ। না, মেহমানের জন্য না, যেহেতু ওনার কোরআন শরীফ পড়াটা সহি না, উনি তো আমাদেরকে সুন্নি জামাতকে লজ্জা দিলেন। কি লজ্জা দিলেন? যে আমার সহি না পড়া, আমার কারণে যারা যারা নতুন মাহফিল আছে তারা বুঝবে সুন্নি পীরদের কোরআন তেলাওয়াত এইরকমই, আমাকে পড়া কি এইরকম? নো, খুব কষ্ট পেয়েছে। এই জন্য আল্লাহর যেন দয়া হয়। পীরের ছেলে কিন্তু আলেম খুব কম হয়, সত্য কথাটা বললাম, হাতে গোনা কম পাবেন। পীরের ছেলে অনেক বড় আলেম হয়েছে, খুব কম পাবেন। শুধু কেন জানেন? আমাদের অনেক আনন্দ, আমি পীরের ছেলে আর আমরাও আছি, আর আমাদের দোষ নেই, দোষ হলো পীরের। সেটা হলো যে এই ছোট্ট বাচ্চা, সে অবুঝ, তার জুতাটা, আপনি মুরব্বী মানুষ, তার জুতাটা আপনি নিচ্ছেন, তার কিন্তু একটা অহংকার আসতেছে। তার জুতাটা আপনি নিচ্ছেন, এটা অহংকার আসতেছে তার। না, এখন তার জুতাটা তাকেই টানাইতে হবে। যদি আপনারা দরবারের ভালো চান, যদি আপনারা যেন ওলিয়া দরবারটা কিয়ামত পর্যন্ত হকের উপর টিকে থাকে, তাইলে তার জুতাটা তাকেই নিতে দিতে হবে, তাকে নিচে বসায় ওয়াজ শোনাইতে হবে। তাইলে সে তার আমিত্ব কদ আফলাহা মান তাযাক্কা, তাইলে সে বুঝবে, নইলে বুঝবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানো, যেহেতু তার নানাও দোয়া করে গেছেন, আমি দোয়া করে যাইতেছি, আল্লাহ যেন কিতাবি সুন্নি বড় উপযুক্ত আলেম বানায়, এর আগে যেন খেলাফত তার উপর না আসে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। হুজুর গো, মাহফিল সামনের বছর দাঁড়াই গাইছি, আমার কোনো সমস্যা আছে? আমি খতিব সাহেবকে দাওয়াত সামনের বছর দাঁড়াইছি। ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. في شان حبيبه صلى الله عليه وسلم. إن الله وملائكته يصلون على النبي
النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم جل صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا أغرني وغارهاني غلام سلطانی دیگر چیزیں نمی دانم اغثنی یا رسول اللہ اللہم صلی علی سید مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الحمد لله والشكر لله والصلاة والسلام على رسولنا أما بعد আজকে কুনাউর পূর্ব পাড়া হযরত শাহ হাসানুজ্জামান রহমতুল্লাহি আলাইহির স্মরণে ৭৭তম বার্ষিক ওরস পবিত্র ওরস মোবারকের সম্মানিত সভাপতি নায়েবে দরবার শরীফ ভাতুরিয়া সহ সভাপতি আমাদের কোনাউর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব মহোদয় আমার ছেলে তুল্য বাবাকে আল্লাহ সুস্থতার সাথে হায়াতে তৈয়বা দান করুক। আজকের মাহফিলের সুযোগ্য প্রধান অতিথি আমার নাতি চেয়ারম্যান মহোদয়। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমার বাবাজি মুফতি শেখ সাদউদ্দিন তাহিরি বাজান ওয়াজ করে গেছেন, আরো ওয়াজ করেছেন হাফেজ মোহাম্মদ অজহুল্লাহ সিদ্দিকী ইমাম ও খতিব নিয়ামতপুর পশ্চিম পাড়া। উপস্থিত আছেন অত্র এলাকার ইমানদার সুন্নি মুসলমান ভাইও বাবারা, আল্লাহওয়ালা নবীওয়ালা ওলি আল্লাহ প্রেমিক কিছু ভাই বাবারা আমাকে দোয়া করে দেওয়ার জন্য এসেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাকে একটু দোয়া করে দেওয়ার জন্য পাঠিয়েছেন। ওই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়াতান আমি সহ আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। কিছু আল্লাহ যদি বলায় কিছু দরকারি কথা বলে সংক্ষিপ্ত সময়ে ইনশাআল্লাহ আমি মাহফিলের ইতি টানার জন্য চেষ্টা করব। বাজানরা আমার, এই পৃথিবীতে আমরা একদিন ছিলাম না, কিছুদিন লজিন বাড়ির মতো আছি। লজিন বাড়ি বোঝেন আপনারা? আমরা ছাত্র, এখন তো লজিন বাড়ি নাই, কিন্তু আমরা কিন্তু লজিন থেকে পড়ছি। আমাদের জামানায় বোর্ডিং ছিল না, খুব কম বোর্ডিং ছিল, কিন্তু আমরা গ্রামের টাউনের বোর্ডিং ছিল। টাউনে তো লজিন পাওয়া সম্ভব না, তো টাউনে আমরা বোর্ডিং এ খেয়েছি, কিন্তু গ্রামে কিন্তু লজিন ছাড়া কোনো উপায় ছিল না। এবং মানুষ খুব স্বাচ্ছন্দ্যে, খুব খুশি হয়ে দুইটা বাচ্চার জন্য একজন হুজুর রেখে ফেলতো, ছোট্ট হুজুর। আমার ছেলে মেয়েও ছোট্ট, হুজুরও ছোট্ট, ছেলে মেয়ের মতো একসাথে বৈশাখ খাওয়াইতো।
এখন কিন্তু সেই নিয়ামতি ব্যবস্থাটা এখন আর নাই। মানুষ এটাকে জুলুম মনে করে, মানুষ এটাকে অতিরিক্ত চাপ মনে করে। কিন্তু বর্তমান যে টাকা পয়সা মানুষের, আমরা যখন রোজিন থাকছি তখন মানুষের এত টাকা পয়সা ছিল না, অথচ একজন বাড়তি মানুষ, তার ইনকাম নাই, দিন আনে দিন খায়, কিন্তু তার সাহস করে হুজুর একজন রেখে ফেলেছেন, খাওয়ায়, বেতন টেতন দেয় না, খাওয়ায়, আর ওনার বাচ্চা দুইটারে এই হুজুর একটু দর্শ দেয়, একটু পড়ায়। কোনদিন শুনি নাই যে হুজুর আমি বাচ্চা রেখে তো বিপদে পড়ছি, শোনা যায় না, আজ পর্যন্ত শুনি নাই। কতদিন ভালো, কত কত চমৎকার ছিল অবস্থাটা। এখন কিন্তু সেই লজিং ব্যবস্থাটা নাই, মানুষ রাখতেও চায় না। তাইলে জিনিস কিন্তু বেশি একটা সুন্দর হয় নাই, বরকত চলে যাচ্ছে ঘরে ঘরে। এখনো তো আপনাদের এলাকায় মাশাআল্লাহ, এখনো মোটামুটি আপনাদের এলাকায় ঘরে ঘরে মিলাদ মাহফিল আছে, কিন্তু আমাদের এলাকায়, আমাদের এলাকা হেইমার্কা এলাকা, তারপরেও দেখছি প্রত্যেকটা ঘরে রমজান মাসে প্রতিটা ঘরে মিলাদ হইতো আমাদের দেশে। কিন্তু এটা যুগের আবর্তনে, পরিক্রমায়, ঘূর্ণিপাকে আজকে বেশি না, মাত্র 25-30 বছর পরে আজকে সেই মিলাদ মাহফিল মুষ্টিময় 2-4 বাড়িতে হয়, কিন্তু আর ম্যাক্সিমাম বাড়িতে মিলাদ বন্ধ হয়ে গেল। কাজটা ভালো হয় নাই, কথা বলে না। আমাদের জামানায় আমরা দেখেছি বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, ভিন্ন হওয়া তো দূরের কথা, ভিন্ন হয়ে যাওয়া তো দূরের কথা, আমরা আমাদের মুরব্বীদের কাছ থেকে শিখেছি। আমি যখন সবরি কলা কিনার ক্ষমতা ছিল না, আমার বোয়াল মাছ, চিতল মাছ কিনার সময় আমার ক্ষমতা ছিল না, আমি কাসকি মাছের দোকানে যাই, কাসকি মাছ কিনে চাম্পা কলা দোকানে গেছি, কুবরি সবরি কলার দোকানে যাই নাই। তারপরও আটানা দিয়ে 40 পয়সা 36 পয়সা দিয়ে এক খালি চাম্পা কলা কিনে মায়ের সামনে যায় বলছি, মা গো আমায় করবেন দোয়া, যাব আমি মাদিনা। কলা কোন কলা? চাম্পা কলা নিয়ে মায়ের সামনে যে আমাকে ডেকে ডেকে বললাম, মা আমার যদি সবজি কলা কিনার টাকা থাকতো আমি সবজি কলা কিনতাম, কিন্তু সবজি কলা কিনার টাকা না থাকার কারণে মা আমি চাম্পা কলা কিনে আনছি মা। তারপর লজ্জা শরম ত্যাগ করে আপনার কাছে দোয়া চাই, আপনি যদি দোয়া করেন আমার মদিনা নসিব হয়ে যাবে। কলা নিছি, চাম্পা কলা। যুবক, ভিন্ন হওয়া তো দূরের কথা, টাকা নাই, পয়সা নাই। যুবক দোকানে দোকানে, ঘরে বড় বড় শপিং মলে যায় বলে আমার কিডনি বেচতে চাই। মানুষকে বেটা তুমি কিডনি বিক্রি করলে তুমি মারা যাবে। যুবক বলে আমার মা অসুস্থ, মার চিকিৎসার টাকা নাই। আর বর্তমান সেই জামানা উলট পালট হয়ে, হ্যাঁ বউরা, অনেক মহিলারা কি ওয়াজ শুনতেছে? আম্মা জানরা কি ওয়াজ শুনতেছে আজকে? আম্মা জান, আপনার পরামর্শে যদি আপনার হাজবেন্ডটা এদিক সেদিক হয়ে যায়, এমনিই তো মেরাজ শরীফের রাতে আমার মায়ের নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন মেরাজ শরীফের রাতে যখন জাহান্নাম ভিজিট করার জন্য জাহান্নামে ঢুকলেন, সুবহানাল্লাহ কয় না? জাহান্নাম ভিজিট করার জন্য নূরের নবী দোজখের গেইটে গেলেন। নবী পৃথিবীতে আইসা বললেন, আমি ম্যাক্সিমাম জাহান্নামী মহিলাদেরকে দেখেছি। ম্যাক্সিমাম আমার বাবাজি
ইমাম সাহেব বাবা দেখলাম পর্দা নিয়ে অনেক আলোচনা করেছেন, কারণ আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। নবী রহমাতুল আলামিন নূরানী জবান মুবারকে বলেছেন লজ্জা শরম ঈমানের অঙ্গ। কোন কোন হাদিসে মুবারকে আসছে শরম লজ্জা ঈমানের অর্ধাঙ্গ। শরম শরম ঈমানের অর্ধেক। কোন কোন কিতাবে এই হাদিসটাও আসছে বাবাজান। আজকে এমন একটা জামানায় আমরা পদার্পণ করেছি যেই জামানায় ইবাদত একেবারে কমে গেছে, কিন্তু মাসাজিদুহুম আমিরাতুন। আমার বড় ভয় লাগে রে বাবা মাহমুদি, কিয়ামতের আলামতের অন্যতম আলামত নবী রহমাতুল আলামিন বলছেন কিয়ামতের আলামতের অন্যতম আলামত এলেম উঠে যাবে, এলেম থাকবে না। যে ছোট্ট ছোট্ট বাবুর আজকে ওয়াজ করে স্টেজে আমাদের ইজ্জত চলে যাচ্ছে, অথচ আহলে সুন্নাত ওয়াল জামাত এই নাম আমার বাবা নাসিরউদ্দিন মাহমুদী রাখেন নাই, আহলে সুন্নাত ওয়াল জামাত শাহাদুদ্দিন তাহিরি রাখে নাই, আহলে সুন্নাত ওয়াল জামাত গিয়াসউদ্দিন তাহিরি রাখেন নাই, আহলে সুন্নাত ওয়াল জামাত স্বয়ং নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী জামার মোবারকে নাম মোবারক রেখে গেছেন। ছোট্ট ছোট্ট বাবুদেরকে আপনারা ঠেকে যাবেন আল্লাহর দরবারে। যিনি ওয়াজের উপযুক্ত তিনি ওয়াজ করবেন। আব্বা খারাপ বলছি? যিনি ওয়াজ করার উপযুক্ত তিনি ওয়াজ করবেন স্টেজে। বাচ্চা এইতে পড়ে, আপনি তাকে ওয়াজ করার জন্য দাওয়াত দিয়েছেন, সে কি করবে? সে করবে কি? কই নিয়ে গেল? যাও যাও, চিনছো না? চেয়ারম্যান তোমার বাবা মাদ্রাসার প্রিন্সিপাল বসে থাকে ক্লাস 8 এর ছাত্র উলট পালট কথা বলতেছে স্টেজের মধ্যে, অথচ প্রিন্সিপাল হুজুর একটা ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল, একটা আলিম মাদ্রাসার প্রিন্সিপাল, তিনি বসে ফেল ফেল করে তাকিয়ে থাকে আপনার আল্লাহ রাসূলের সামনে কেমনে মুখ দেখাবে। যদি একটু শুকর আদায় করতেছি, আজকে 2 বছর যাবত এদের মোটামুটি অনেকটাই কারণ কম না কমার কোনো উপায় নেই, কারণ এখন আপডেটের জামানা। দলিল দিয়ে কথা বললেই ভাইরা মানে না, কথা কয় না, দলিল দিয়ে কথা বললেই মানে না, স্টেজে যা ইচ্ছা তাই করবে, এটা বুঝি এই সমাজ মেনে নিবে। আমার কথা মনে আপনাদের তিতা লাগতে পারে, আমি কিন্তু তিতার জন্য বলছি না, আমার সুন্নি জামাতের পক্ষে কথাটা বলছি। এই সুন্নি জামাত এইরকম ছিল না। জিগান বাবারে জিগান, আমাদের মুরব্বীরা ওয়াজ করছে, আমরা নিচে বৈশা ওয়াজগুলি শিখতাম। আর এমন বক্তা আপনার স্টেজে উঠান, শিখার কিছু নাই। কথা বলেন না কেন? শিখার কিছু নাই, বরঞ্চ বদনাম হইতে 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 একবারে বদনামের শেষ সীমায় চলে আসছে। আমাদেরকে জিকিরের অভাব আছে নাকি? আমি কত পদের জিকির করবো, আপনারা যদি রেকর্ড করেন মনে হয় 15-20 পদের জিকির হয়ে যাবে। অভাব আছে নাকি? আমরা আমাদের বদনাম করতে দিব কেন? দোষ কি? হ্যাঁ গনি, দোষ কাগজ, আমাদের দোষ, আমাদের দোষ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ রব্বুনা, আল্লাহ আল্লাহ হাসবুনা, আল্লাহ আল্লাহ রব্বু, আল্লাহ আল্লাহ হাসবুনা, আল্লাহু সামিউন, আল্লাহু আলিমুন, আল্লাহু কাদিরুন, আল্লাহু বাসিরুন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এইভাবে অনেক জিকির আছে কোরআনুল কারীমে, হাদিসে মুবারাকায়।
কেন আমরা বাতিলদেরকে সুযোগ দেব? এরা তো আমরা সত্য কথা বললেই মানে না, আর যদি এদিক সেদিকে মানবো, এগুলি মাথায় রাখতে হবে। অন্তত আমি এই চিন্তা যেন মাথায় আসে যে আমার দ্বারা সুন্নি জামাতের উপকার না হোক, ক্ষতি যেন না হয়। আমি কি যদি খারাপ বলে থাকি আমার বিচার করে দিয়ে না, আমার দ্বারা উপকার না হোক এই সুন্নি জামাতের, অন্তত বদনাম যেন না হয়। এগুলি মাথায় রাখেন। আমাদের ছেলেরাই তো ওয়াজ করবে, বাবা ঠিক বলছি, কিন্তু সে উপযুক্ত হয়ে লইতেইব না। এবং কি হইতেছে জানেন, যখন এই ক্লাস 7 এর ছেলেটার আপনি দাওয়াত দিয়ে নিয়ে আসলেন, 8 এর ছেলেটার দাওয়াত নিয়ে আসলেন, হাত দিয়ে তারে 5000 টাকা দিচ্ছেন, মনে করেন এই বাবা কিন্তু একটা লোভ জমে গেল। কথা বলেন না কেন? লোভ জমে সে আর দাখিল পাসটাও করলো না, কিন্তু ওয়াজ কিন্তু আচ্ছা, যে ছেলেটা দাখিল পাস করলো না তার কাছ থেকে আপনি ওয়াজের কি আশা করতে পারেন? কি আশাটা করতে পারেন আপনি? এই জন্য আব্বা আমাদের ছেলেদেরকে আমরা উপযুক্ত বানাবো। কেউ যদি প্রস্তাব দেয় ওই 8 এর ছাত্রদের নিয়ে আসো, বলবেন না, ওর অন্তত ফাজিল পাস করো, কথা কয় না, এর আগে আমরা দাওয়াত দেব না। তাইলে দেখবেন আমাদের ছেলেরা ঠিকই ইনশাআল্লাহ অনেক বড় উচ্চা কিতাবী আলেম হবে ইনশাআল্লাহ। তো বাবা জানলে আমাদের জামানায় কিডনি বিক্রি করার জন্য রাস্তায় রাস্তায় ঘুরতে দেখতেন আমাদের বড় ভাইরা। বড় কিডনি চেঞ্জ করলে, কিডনি পাল্টাইলে, কিডনি খুলে ফেললে তুমি মারা যাবে। যুবক বলে আমি মারা গেলে যাব কার জন্য বেঁচে থাকবো? আমার মায়ের যদি না থাকে। আমি কার জন্য বেঁচে থাকবো? আমার বাবাই যদি না থাকে। আমার বাবাই যদি না থাকে আমি কার জন্য এই জমি জমা রাখবো? কার জন্য কিডনি রাখবো? আমার কিডনি যদি খুলে ফেললে যদি আমি মারা যাই, কিডনি থাকলেও আমি মারা যাব, কিডনি না থাকলেও আমি মারা যাব। এই জন্য আমার মায়ের চিকিৎসার জন্য আমি কিডনি বিক্রি করে আমার মায়ের চিকিৎসা করব। আমার মায়ে যদি দোয়া করে, আমার বাবাই যদি দোয়া করে, আমার আল্লাহ কিডনি ছাড়াও বাঁচাইতে পারে। বাঁচাইতে পারে না? পারে না? আল্লাহ কি পারে না? এটা আল্লাহ পারে না। আব্বা জানদারি আমার আল্লাহ পারে না এমন কিছু আসেনি রে বাবা। হ্যাঁ, আল্লাহ একটা জিনিস পারে না, সেটা হলো আমার আল্লাহ মিথ্যা বলতে পারে না। মাশাআল্লাহ কয় না? অথচ ভাইদের কিতাবে লেখা আছে আল্লাহ ইচ্ছা করলে মিথ্যাও কইতে পারে। হ্যাঁ, বললো আমরা কেমনে মিলবো? কেমনে মিলবো? এগুলো কি কথা কয়? আল্লাহ যদি ইচ্ছা করে তাহলে মিথ্যাও বলতে পারে। অথচ আমার আল্লাহ 5 পারার 17 পৃষ্ঠায় প্রথম আয়াতে বলতেছেন ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহর ওয়াদা, আল্লাহর কথা সত্য। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ জানো আমার কোনো মিথ্যা চিন্তা নাই রে, আমি আল্লাহর ওয়াদা সত্য। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ ওহী করলেন সূরা লোকমানে, বন্ধু আপনি আপনার উম্মতদেরকে একটি মেসেজ দিয়ে দেন। কি মেসেজ দেব? মেসেজটা হলো ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বন্ধু ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আপনার উম্মতদেরকে আপনি একটা মেসেজ দিয়ে দেন। মেসেজটা কি? মেসেজটা হলো তারা যেন তাদের বাবা মার সাথে ভালো আচরণ করে, ভালো ব্যবহার করে। যুবক, বাংলা একটা কথা বলে, যদি জীবনে বড় হতে চাও, জীবনে যদি তুমি সাফল্য মণ্ডিত হতে চাও, পৃথিবীর জমিনে যদি মাথা উঁচু করে দাঁড়াতে চাও, যেটা আমার জীবনে ঘটেছে। আমার টান্নন্দাইলের ওয়াজের মধ্যে আমি ওয়াজ করেছিলাম বাবা মায়ের মর্যাদা। সেই আলোচনার মধ্যে তোমরা দেখবা জীবনে আমার বাবাকে আমি কতবার নিজের হাতে গোসল করিয়েছি। ইন্তেকালের গোসল নয়, আমার বাবা জীবিত থাকতে
থাকতে আমার বাবাকে জীবনে অনেকবার আমি গোসল দিয়েছি, মাকে আমি গোসল দিতে পারি নাই, তবে বড় আপাকে বলেছি, বড় আপা আমার কাজটা তুমি করে দিও, আমার পক্ষ থেকে মাকে তুমি একটু গোসল করিয়ে দিও। আমি সাবান কিনে দিলাম, মাপা সবচেয়ে তোমাদের কাছে কোন সাবানটা বেশি পছন্দ, ওই সাবানের কথাটা আমি আমাকে বলবা। আমার পীরের জন্য যেই সাবান আমি কিনেছি, আমার মায়ের জন্য আরো দামি সাবান আমি কিনবো। আপনারা সাক্ষী থাকুন, আমার ছেলেটা সাক্ষী, আমার আপন স্বাস্থ্য ভাই আমার সাথে আজকে মাহফিলের সাক্ষী। আমার ছেলেটার মুসলমানের অনুষ্ঠান আমি আমার বিবেকের কাছে প্রশ্ন করলাম, মুসলমানিতে আমি অনুষ্ঠান করেছি আমার ছেলের জন্য, কিন্তু অনুষ্ঠানে ঘোষণা করেছি খবরদার আমার ফেসবুক চালাইতে জানি না। আমার আত্মীয় স্বজনকে দাওয়াত দেওয়া বলেছি, আত্মীয় স্বজন আপনারা এই ব্যাপারে সাবধান থাকবেন। আমি ভিভিআইপি খানা খাওয়ানোর চেষ্টা করব ইনশাআল্লাহ, কিন্তু আমার ছেলের জন্য কোনো উপহার আনলে ফেরত যাবে, তখন কিন্তু লজ্জা পাবেন, কারণ মুসলমানের অনুষ্ঠানে টাকা উঠায়া খাওয়া নেওয়া এটা মাসলায় সমস্যা আছে, মাসলায় সমস্যা আছে। আব্বা মাসলায় সমস্যা আছে মুসলমানের ব্যাপারে, বিবাহের ব্যাপারে কিছুটা শিথিলতা থাকতে পারে, কিন্তু মুসলমানের ব্যাপারে সাবধানতা অবলম্বন করা উচিত। মুসলমানই করাইছেন আপনার ছেলেরে, আপনি সেখানে ব্যবহার নিবেন, কি বলে কি না বলে গিফট নিবেন কেন? আল্লাহ কি আপনাকে খারাপ রাখছে? আমি আমার না সেটা আমি বলি না, কোন বাজারে কাকলে ব্যবসা না, এটা আমি কই না, এটা না। হয়তো আমাদের ভুল হচ্ছে, যিনি গরু কেনার ক্ষমতা দিয়েছে তিনি এই যে জিনিসগুলি পাবে, কত টোটাল নাইলে 10-20 হাজার টাকার জিনিস, এই 20 হাজার টাকা কি যে বেড়া 1 লাখ 1.5 লাখ টাকা দিয়ে গরু কিনতে হয়, 20 হাজার টাকা দিয়ে ছেলের কিছু কিনে দিতে পারবে না? কেন এটা নিবে? এটা কিন্তু একটা আমাকে আমি ছোট বানাইলাম, কথা বলেন। আমি ঘোষণা দিছি কেউ যদি কিছু আনেন তাহলে কিন্তু আমি ফেরত দেব, তখন কিন্তু আমাকে ভুল বুঝবেন না আপনারা। পরে আল্লাহর শুকর কেউ কিছু আনেন, আমি সেজদা দিছি রাতের বেলা, আল্লাহ আমি শুকরিয়া আদায় করি। আমার ছেলে আপনি দরকার অন্য সময় দিবেন, কিন্তু মুসলমানের উপলক্ষে আপনি আমারে কোনো উপহার দিতে পারবেন না। কথা কয় না আব্বা জানদারি আমার, বাবা জানদারি আমার, মুসলমানের অনুষ্ঠান যেহেতু আমার 14 বছর পরের সন্তান, আপনারাও জানেন আমার চাই কই যায়, এই এত তাড়াতাড়ি তোমার মতা দল যাক না, এই ব্যাপারে বাহাদুরি করা যাবে না, যদিও না ধরতেই পারে, সেই সন্ধ্যায় হয়তো বসছে ধরতেই পারে। তাড়াতাড়ি তোমার কিন্তু আমি দেখে রাখলাম, তুমি আহো কিনা দেখি, কারণ আমাদেরকে নিয়ে 2টা গ্রুপ হয়ে গেছে এখানে। কয়টা? তা আল্লাহ দিলে গতকালকে নাকি এই এলাকা যত গ্রুপ সব বলে মিলে গেছে, মাশাআল্লাহ। কয় না তুমি মনে জানো না, সব গ্রুপ নাকি মিলে গেছে। আমি খুব খুশি হইছি, খুব বেশি খুশি হইছি। আমার পোলা মধ্যে 2টা গ্রুপ হইছে, আমার পোলা কানা লাগলে কয়েকজন আছে, হে বলো 2 গ্রুপ, কালকে বলে সব এক গ্রুপ হয়ে গেছে, মাশাআল্লাহ। আব্বা জানলারে আমার, আমাদের মাহফিলের লোক নিয়ে আমার আল্লাহ মাহফিলের লোক নিয়ে 2টা গ্রুপ হয়ে গেছে। বাবা কিন্তু বড় আলেম, খবরদার কণ্ঠ কোনো কিছু আসে যায় না, এলেম হলো দরকার, কথা কয় না। অনেক বড় এলেমের অধিকারী আমার আব্বা, আল্লাহ যেন অহংকার না দেয়, আমিন কর না। আব্বা জানলারে আমার, বাবা জানলারে আমার, কি যেন বলতে চাচ্ছিলাম, কি জান মুসলমানের উপহার। আমি আমার বিবেককে প্রশ্ন করলাম, এ বিবেক, ছেলের অনুষ্ঠান, এদিকে আমার মায়ের অনুষ্ঠান। মায়ের অনুষ্ঠান হলো জুন মাসের 29 তারিখে, ওর অনুষ্ঠান দেশেরটা, আমার গ্রামেরটা, ঢাকারটা করছি, দেশের একটু হক আছে না, দেশেরটা। এখন আমি কেমনে কি করব? দোনোজনের জন্য কি আমি গরু কিনবো, নাকি দোনোজনের জন্য আমি খাসি কিনবো, নাকি আমার মার জন্য আমি উট কিনবো, ছেলের জন্য গরু কিনবো? মাকে ছেলের চেয়ে খাটো বানানো যাবে না। আমার মা অনেক সম্মানিত, যার পেট মোবারকে আমি হয়েছি, আমার ছেলে আমার কাছ থেকে আল্লাহ তৈরি করেছে, আমার উসিলা আল্লাহ বানিয়েছে। আব্বা জানদারে আমার, বাবা জানদারে আমার, বাবরচিকে নিয়ে বসলাম, বাবরচিকে বললাম ছেলের জন্য যদি শুধু গরুই হয় তাইলে ছেলের জন্য 50 কেজি গোশত দিলে আমার মায়ের জন্য 63 কেজি দিতে হবে, কারণ
কারণ নবীজি 63 বছর বয়স মোবারকে এই পৃথিবী ধরাধাম থেকে তিনি আমার নূরের নবী বিশ্রামে চলে গেলেন রওজা মোবারকে। আমার নূরের নবী রহমাতুল আলামিনের বয়স মোবারককে সম্মান করে আমার ছেলের চেয়ে মায়ের গোশতটা বেশি দিতে হবে, আমার মায়ের অনুষ্ঠানের গোশতটা বেশি লাগবে, নইলে আমি আল্লাহর দরবারে মুখ দেখাতে পারবো না, আমার নূরের নবীর নূরানি কদম মোবারককে মুখ দেখাতে পারবো না। এই জন্য বাবুর আমার ছেলের জন্য 40 কেজি হইলে আমার মায়ের জন্য হবে 63। দোয়া যাব আমি আয় তুমি যদি করো দোয়া আল্লাহ পাকের হবে দয়া, দয়াল নবীর হবে মায়া, দয়াল নবীর হবে মায়া, নিবেন আমায় মদিনায় মাগো আমায় করবেন দোয়া যাব আমি মদিনায়। সবাই মাগো আমায় করবেন দোয়া যাব আমি। বাজান রে আমার চাম্পা কলার দোয়া যদি এত বড় হয়, তোমাদের যাদের তৌফিক আল্লাহ দিয়েছে যদি সবজি কলা কিনো, চালা চারা বাইং মাছ, যেটা কাদার মধ্যে ছোট ছোট বাইং মাছ যেগুলি, এই বাইং মাছের দোয়া যদি এত বড় হয়, তাহলে তারা বাইং বড়গুলোর তারা বাইং পাবে, তারা বাইং নিলে মায় কত দোয়া করবে। নলা মাছ কিনলে যদি বাবা মারা তো দোয়া পাওয়া যায়, তৌফিক থাকলে যদি তুমি কক্সবাজারের সাগরের ইলিশ মাছ কিনো, মা বাবা কত দোয়া করবে। এ যুবক, মার বাবায় 60 টাকা ভাত খায়, তুমি সন্তান নিয়ে দেশি মুরগি রান্না পাক করে খাও, আমার আল্লাহ সহ্য করবে না জানো। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি, আমি অত পারি না কিন্তু পারা উচিত ছিল। বাবা মার দোয়া আমার আল্লাহ সন্তানের জন্য, বাবা মার দোয়া আমার আল্লাহ ফিরায় না, আমিন পায় না। যদি একটু দোয়া নিতে পারো জীবনে অনেক বড় হবে। বাজান 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 রে, আল্লাহর ওয়ালি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি, তিনি আর তার মা একই বিছানায় শোয়া। ছোট্ট বাবু বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি, এই ছোট্ট বাবু কোরআনের কথা মনে রেখেছে। আমার আল্লাহ বললেন, হাবিব আপনার উম্মতের মেসেজ দিয়ে দেন। কি মেসেজ দিব? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, তার মা তাকে পেটে রেখে হামাল অবস্থা, তার পেট মোবারকে বাচ্চাকে রেখে মা কষ্টের পর কষ্ট করেছে। এই কথাটা আমার বাজান খতিব সাহেব মাহমুদি বলেন নাই, আমি আশিকি বলি না, আমার সাদুদ্দিন তাহেরি বলেন নাই। আমার আল্লাহ বলতেছেন, এ পাগলারা, কেমনে তোর বাপ মাকে রাইখা তুই ভিন্ন পথে চলিস, ভিন্ন খাস, তোর সন্তান আদি লইয়া তুই অনেক চমৎকার চমৎকার পাক খাস, তোর মা আর বাবার ইনকাম নাই, অথচ তোর বাবা আর মা যদি তোদেরকে জন্ম না দিত, তোরা কেমনে এই বড় হতে, কেমনে এই কাজ কারবার গুলি ক্ষতি। কিন্তু একটা মনে রাখবেন, আজকের তারিখ দিয়ে লিখে রাখবেন, আপনি যত কষ্ট দিবেন তত কষ্ট আপনি পাবেন। সন্তান আপনার আল্লাহ দিয়েছে, সন্তান আপনাকে আল্লাহ দিয়েছে। বাজার নাই আমার খুলনার ঘটনা বাইজিদ বুস্তামি রাখলাম। আমি মালয়েশিয়া ছিলাম প্রায় 4 বছর। যদি থাকে নসিব আপনাদের নবীনগরের পাগলা শামসুল হক চিশতির লেখা, যদি থাকে নসিবে আপনি আসিবে, জোর করে মন হরণ করো না, এ যে ভীষণ যন্ত্রণা। একটা গজল, একটা গান পাগলায় লিখেছে। আমি মালয়েশিয়া গেলাম, যাওয়ার পরেই আমার ইমামতি হয়ে গেল।
প্রত্যেকটা সুন্নি জামাতের অনুষ্ঠান, প্রত্যেকটা অনুষ্ঠান আমি করেছি। ঈদে মিলাদুন নবী ইসলাম শুধু আমার বাংলাদেশে নয়, মালয়েশিয়া ঈদে মিলাদুন নবী আছে, মারহাবা কয় না। গরু জবাই করে ঈদে মিলাদুন নবী আমি করেছি। একটা মসজিদ তৈরি করে আসছি, শুধু মামা ওই আমাদের যেই জায়গায় থাকতাম ওখানে মিলাদুন নবী না, মালয়েশিয়ার সংসদ ভবনে 50টা দেশের ধর্ম প্রতিমন্ত্রী, ধর্ম সচিবরা যায় ইয়া নবী সালাম আলাইকা সংসদের মধ্যে আমার নবীর মিলাদুন নবী করেছে। মাশাআল্লাহ কি বলা যায় না? কোন দেশের মন্ত্রী বেদাত বলেন নাই, হারাম বলেন নাই, শিরক বলেন নাই। মালয়েশিয়ার সংসদ ভবনের ভিতরে আমার হাবিবের মিলাদুন নবী হয়েছে, তাও 50টা দেশের মুসলমান ধর্ম সচিবরা সহ। মালয়েশিয়ান মহাতির মোহাম্মদ ওনার দাদা অথবা তালই আমাদের চিটাগাঙ্গের, মাশাআল্লাহ কয় না। এই জন্য লোকটা বাঙালিদেরকে অনেক ভালোবাসতো। এখন আর তার ক্ষমতা নাই, মানে বয়স হয়ে গেছে, দেশ পরিচালনার ক্ষমতা তার নাই। বাজান রে আমার, আব্বা জানলারে আমার, আমি বলবো আমার মা আর বাবা আমার প্রতি অনেক সন্তুষ্ট ছিল। আমি জানতাম আমার বাবার কি পছন্দ ছিল, আমার মায়ের কি পছন্দ ছিল। আমার মায়ের আর বাবার ইলিশ মাছটা অনেক বড় পছন্দ ছিল। আমি যখনই সময় পাইতাম চাঁদপুরের পদ্মার ইলিশটা পাঠিয়ে দিতাম, যখনই সময় পাইতাম আমি সাগরের ইলিশটা পাঠিয়ে দিতাম, যখনই সময় পাইতাম আমার আম্মার শোল মাছটাও বড় পছন্দ ছিল, আমি শোল মাছটা কিনে পাঠাইতাম। আর কয়েকদিন পর পরে আমার বাসায় নিয়ে আসতাম, কয়েকদিন পর পরে আমার আব্বাকে আম্মাকে নিয়ে আসতাম। মাকে গোসল করাইতে পারতাম না, কিন্তু আমার বড় আব্বাকে ছোট বোনটাকে বলতাম আমার পক্ষ থেকে মাকে গোসল করাইবা। কিন্তু যেই সাবানটা সবচেয়ে বেশি দামি, ওই সাবানটা আমারে দিয়া মায়ের জন্য বাবার জন্য কিনাইবা। ওরা আমাকে সাজেস্ট করতো, বড় ভাই ছোট বোনটা বলতো বড় ভাইজান দাদা যান মায়ের জন্য এই সাবানটা নিয়ে আসবেন, এইটাই নাকি মার্কেটের সবচেয়ে দামি সাবান। বাবার জন্য এই সাবানটা নিয়ে আসবেন, এই সাবানটাই নাকি মার্কেটের মধ্যে শ্রেষ্ঠ দামি সাবান। সেইটা দিয়া বাবাকে আমি গোসল করাইতাম। তবে মায়ের গোসল করাইতে না পারলেও মাকে আমি সামনে বসায়া মাঝে মাঝে আমি উকুন বেছে দিতাম। মাশাআল্লাহ কি বলবেন না নাউজুবিল্লাহ বলবেন বড়া। আমার মায়ের মাথার মধ্যে হাত দিয়া, বুড়া মানুষ মাথার মধ্যে হাত দিয়া, উকুন না থাকলেও মা যেন আমার প্রতি খুশি থাকে, মা যেন আমার প্রতি রাজি থাকে, সন্তুষ্ট থাকে। যেহেতু আল্লাহর হাবিব হাদিসে মুবারাকায় বলেছেন রাদিয়াল্লাহু ফি রাদিয়াল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহ ফি সাখাতিল ওয়ালিদাইন, রাওয়াহু তিরমিজি। আমার আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বাবা মা যার প্রতি সন্তুষ্ট আল্লাহ এবং আল্লাহর রাসূল তার প্রতি সন্তুষ্ট। ওয়া সাখাতুল্লাহ ফি সাখাতিল ওয়ালিদাইন, আর বাবা মা যাদের প্রতি অসন্তুষ্ট আমার আল্লাহ এবং আল্লাহর রাসূল তাদের প্রতি অসন্তুষ্ট। এই চিন্তা করে আমি আমার মায়ের উকুনগুলি বেছে দিতাম। আমার মাকে বলতাম মা টাঙ্গাইলের শাড়ি কিনবো নাকি কোন শাড়ি কিনলে তোমার ভালো লাগবে, আপনার ভালো লাগবে আমাকে সাজেস্ট করলে আমি সেই শাড়িটাই কিনে দিব। কোন ব্লাউজের কাপড়টা কিনলে আপনার শান্তি লাগবে আমাকে বলবেন, আমি সেইটাই কিনবো। আম্মা 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 গো কোন পেটিকোটটা কিনলে আপনার ভালো লাগবে, কোন বয়েলটা কিনলে আপনি ভালো লাগবে আমাকে বললে আমি সেইটাই কিনে দেব। মা আমাকে বলতো তুমি এমন করো কেন? আমি বললাম মা আল্লাহ বলছে এমন করার জন্য, কারণ আল্লাহ বলেছেন ওয়াহনান ওয়ালা আলা ওয়াহনিন, তুমি নাকি আমাকে পেট মোবারকে রেখে কষ্টের পর কষ্ট তুমি করেছো। এই জন্য আমার আল্লাহ বলেছেন আনিশকুরনি ওয়ালি ওয়ালিদাইক, এ পাগলারা আমি আল্লাহর শুকর আদায় করো, তোমার বাবা মার শুকর আদায় করো। ওই শুকর আদায় করার জন্য বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি, আমার ছোট্ট বাবুর মতো ছোট্ট বাবু বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মায়ের সাথে একই বিছানায় শুয়ে রয়েছে। মা হঠাৎ করে ঘুমের চোখে হঠাৎ করে পানির পিপাসা লেগেছে। মা ডেকে বলল বাইজিদ 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 আমার পানির পিপাসা লেগেছে। বাইজিদ আর দেরি করলেন না, ছোট্ট বাবু যাকে মা পানি পান করাবে বাইজিদ পানির জন্য উঠে গেলেন। উঠে যে আগে তো কল ছিল না, আজকে তো এইরকম কলের ব্যবস্থা ছিল না, দোকানে পানির ব্যবস্থা ছিল না। বাইজিদ বুস্তামি কলসির কাছে গেলেন, কলসির কাছে যায় দেখে কলসিতে পানি নাই। হঠাৎ করে মনে হইল কোনাউরের পাশে নবীনগরের একটা নদী আছে না, ও এই নদীর নাম কি জানেন? মেঘনা। মাশাআল্লাহ
আপনারা আমাকে অনেক মহব্বত দেখাইছেন, আছেন না আপনারা? আমরা বলে বিরিয়ানি পাক করতে খুশি করছত নি রে শাহাদাত আমজাদ, বিরিয়ানি করছাস কস না দি কথা লাভ বেটা তোরাই খাবি না। শুনে একটু শুনে, জীবনে বড় হইতে চাইলে এখানে বেয়াদবি করবেন না। আর যদি বলে হুজুর আমি এই এতটুকুই থাকতে চাই, অসুবিধা নেই, যা করেন করেন। আর যদি বলেন হুজুর আমি শুধু চেয়ারম্যান, আমি এমপি হতে চাই, এমপি না আমি মন্ত্রী হতে চাই, দেশের প্রেসিডেন্ট হতে চাই, বাবা মার যদি দোয়া থাকে হয়ে যাবে। আমেরিকায় বাদাম বেচেন এত প্রেসিডেন্ট হইছে, আমেরিকা কে প্রেসিডেন্ট হইছে? আর বর্তমান তো ভারতের যা দেখতে আছে, হ্যাঁ চা বেচছে, হ্যাঁ সে চা বেচছে মিয়া, ট্রেনে ট্রেন পর্যন্ত না, রেলগাড়িতে চা বিক্রি করেছে এই মোদি। সে দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী। ভারতের মধ্যে 100 কোটির উপরে মানুষ, তাদের একজন বড় লিডার। আমি বলবো হোক সে বিধর্মী, অবশ্যই কোন মুরব্বীর দোয়া আছে তার, নাইলে সাবা সন্ধ্যা বেড়ায় প্রধানমন্ত্রী হতে পারে না, তাও 100 কোটি মানুষের দেশ, যেই দেশ যার মধ্যে আমার মুসলমানও আছে প্রায় 32 কোটি না 34 কোটি, মারহাবা পায় না বেড়া। সেই দেশের মন্ত্রী আমেরিকায় বাদাম বিক্রি করছে রাস্তায় রাস্তায়, সেই বেটাই একদিন প্রেসিডেন্ট হয়েছে। অবশ্যই বাবা মার কোন ভালো দোয়া আছে তার প্রতি, কথা কয় না। আব্বা জানদানি আমার বাইজিদ বুস্তামি, হঠাৎ করে মনে হয়েছে মার পানির পিপাসা লেগেছে, এখন আমি পানি কলসিতে পানি নাই, এই কই যাও, এই বাপ মার কথা না শুনলে তুই বিপদে পড়ে যাবি পাগলা। কারণ আমাদেরকে নিয়ে দুইটা গ্রুপ হয়ে গেছে, এই কোনাউরের বাজার নাই না, কোনাউরের বাজারে আমাদেরকে নিয়ে দুইটা গ্রুপ হয়ে গেছে। একটা গ্রুপ, যদি তুমি ওই গ্রুপের কথা শোনো তাইলে উঠতে যাইবা, আর যদি ফেরেশতাদের কথা শোনো তাইলে যত কষ্ট হয় তুমি বইসা থাকবা। কেমনে গো বাবা? শয়তান একদিন চ্যালেঞ্জ দিলেন রব্বুল আলামিন, ইন্না শাইতানা ক্বালা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বা লা আবরাহু উগবি ইবাদাকা মা দামাত আরওয়াহুম ফি আজসাদিহিম। শয়তান আমাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ দিলেন, রব্বুল আলামিন তোমার ইজ্জতের কসম কইরা বলে তারাই আমাদেরকে এখন দোকানে ডাকতেছে। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি জবান মোবারকে বললেন, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ। কেন মসজিদ সর্বশ্রেষ্ঠ? যেই মসজিদে হাবিবুর উপর যেই কোরআন নাযিল করেছি, ওই কোরআন ওই মসজিদের মধ্যে তেলাওয়াত করা হয়, এই জন্য মসজিদ হলো পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা। আর ওই কোরআনটা তেলাওয়াত করার কারণে কেন শ্রেষ্ঠ হলো আমি আল্লাহ বলে দিলাম, লাউ আনজালনাহু আল্লাহুল্লাযিন, আগের যে আয়াতরা, ওই আয়াত আমার আল্লাহ বললেন, লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবাল। আমার নবীকে আমার আল্লাহ বলতেছেন, বন্ধুগো এই কোরআন যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম, আপনার আমার নূরের নবীর শক্তি কত কোরআন থেকেই শুনুন। আমার আল্লাহ বলতেছেন, লাউ আনজালনা, আমি যদি নাজিল করতাম হাদাল কুরআন, এই কোরআন কোথায় কয় আলা জাবাল, আমি যদি জাবাল, জাবাল মানে পাহাড়, পাহাড়ের উপর যদি আমি এই কোরআন নাজিল করতাম, লারাআইতাহু, আপনি দেখতেন, আমি আল্লাহ আপনাকে দেখাইতাম। বা কি দেখাইতেন? কয় লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআনের ভারে, কোরআনের ভয়ে আমার এই পাহাড় উইরা যাইতো, চৌচির হইয়া যাইতো, এরা একেবারে স্তমিত হইয়া যাইতো, গইলা যাইতো আমার কোরআনের ভারে। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিনের উপর ওই কোরআন আল্লাহ নাজিল করলেন, আমার নূরের নবীর কিছুই হয় নাই। কারণ কি? কারণ হলো আমার নূরের নবীর সিনা মোবারক 4 বার চাক হয়েছে, তার মধ্যে একবার জিবরাইল আরো 2 জন নিয়ে আসছে, 2 জন ফেরেশতা আইনা কয় সিনা মোবারক চাক হওয়ার পরে কয় নূরের নবীকে এক পাল্লা দাও, আর অপর পাল্লা কোনাউরের 10 জন উম্মতের দাও, যেহেতু মাহফিল কোনাউর একটু খুশি কইরা যায়, কথা কয় না, কোনাউরের 10 জন উম্মত এক পাল্লা দাও, আর এক পাল্লায় রাহমাতুল লিল আলামিনকে দাও। ফেরেশতা 2 জন পাল্লা কাটতে পারি, কয় হাবিবুল্লাহর পাল্লাই বাড়ি। তাইলে আর এক কাম করো, কোনাউরের নেয়ামতপুরের একটু বড়াই করে নেয়ামতপুর মাহফিল করছি আমি, কথা বলা মূল গ্রামের সহ চন্দ্রপুর সহ 100 জন উম্মত এক পাল্লায় দাও, আর এক পাল্লা রাহমাতুল লিল আলামিনকে দাও। খবরটা আমারে জানাও, পাল্লা কাটরা বাড়ি। খবর কি? কয় খবর হইল নবীজির পাল্লাই বাড়ি। সুবহানাল্লাহ। বলে আর একটা কাজ করো, নবীনগর, আখাউড়া, কসবা
বানসারামপুর থানা সহ 1000 উম্মত বাইসা বাইসা স্টিলের প্লেয়ার মতো মোড়া মোড়া, এই মোড়া মোড়া 1000 কে এক পাল্লায় দাও, আর এক পাল্লায় হাবিবুল্লাহরে রাখো, দেখো কার পাল্লা বানি হয়ে গেছে। বন্ধুরা রে আমার, জিব্রাইল জিজ্ঞাসা করে খবর কি? কয় হাবিবুল্লাহর পাল্লায় বাড়ি আগের বাও। কয় আগের বাও কি? কয় যা হইছে আগে তাই হইতেছে। এখন জিব্রাইল বলতেছে পাগলারা শুনে নাও, শুনে নাও, শুনে নাও, শুধু 1000 উম্মত না, 1 লাখ উম্মত না, 1 কোটি উম্মত না, পৃথিবীর সমস্ত উম্মত গুলি যদি আসমান জমিন চন্দ্র সূর্য তারকারাজি আরশ কুরসি লৌহ কলম সব যদি এক, জিব্রাইল সাক্ষী দিছে, সব যদি এক পাল্লায় দেওয়া হয়, হাবিবুল্লাহ রাহমাতুল আলামিনকে যদি অপর পাল্লায় দেওয়া হয়, আমার নূরের নবীর পাল্লা ভারী হবে। সুবহানাল্লাহ কি বলা যায় না? নবীর আপনি কেমনে চিনবেন? চিনার কোনো উপায়ই নাই। বলে হুজুর কেমনে চিনবো না? চিনার কোনো উপায় নাই। বলে হুজুর একটু ভাঙ্গা বলেন কেমনে চিনবো না? এদিকে মা আমিনা কয় আমার কলিজার টুকরা 9 মাস বা 8 মাস বা 8.5 মাস বা 9.5 মাস যতদিনই আমার শেকে মোবারকে ছিলেন, আমারে কোনো পুরুষ বা কোনো মহিলা বলতে পারেন নাই যে আমার পেট মোবারকে সন্তান আছে। এই জন্য কবি কয় মোহাম্মদ সেলনে কুদরত তু রমসুস কে কিয়া জানে, শরীয়ত মে তু বান্দা হে, হकीकत में खुदा जाने। জিব্রাইল কয় আসমান বলো, জমিন বলো, আরশ বলো, কুরসি বলো, লৌহ বলো, কলম বলো, সমস্ত কিছু যদি এক পাল্লায় দাও, রাসূলের পাল্লাই ভারী হবে। আর নূরের নবীর আম্মা জান কয় আমার নূরের নবীর কোনো ওজনই আমি বুঝি নাই। সুবহানাল্লাহ কি বলা যায় না? আরো জোরে আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম দস্তগীর, ঘরে ঘরে জানো, ঘরে ঘরে জিন্দাবাদ জিন্দাবাদ। আপনি কেমনে চিনবেন রাসূলকে? জিব্রাইল কা সবকিছুর চেয়ে নবীর ওজন বেশি। নবীজির আম্মাকে আমি কিছু বুঝি নাই। এই জন্য কবি কয় শরীয়ত মে তু বান্দা হে, আপনি দেখতে শুনতে আমাদের মতো দেখা গেছে, হাকিকতে আপনি রাসূলকেই একমাত্র আল্লাহ জানে, আমরা জানি না। সুবহানাল্লাহ। ওই নবীজির উপরে কোরআন, মসজিদ শ্রেষ্ঠতম জায়গা। ওই কেন শ্রেষ্ঠতম? যেই কোরআন হাবিবের উপর নাজিল হয়েছে, এই কোরআনে মসজিদে হুজুরে তেলাওয়াত করে, এই জন্য মসজিদ সর্বশ্রেষ্ঠ জায়গা। তা সাহাবীরা কয় নিকৃষ্ট কোনটা? দোকান পাট, কথা কয় না কা, দোকান পাট হাট বাজার হলো পৃথিবীতে সবচেয়ে। এখন শয়তানের চালারা নাইমে গেছে রাস্তায়, কোনাউরের বাজারের রাস্তায়, এত সুন্দর ভেরি বিউটিফুল শপ, ইংরেজি কয় কি কয়? ভেরি বিউটিফুল শপ। এত সুন্দর দোকান পাবি কই? আর ফেরেশতারা কয় পাগলারা, আমরাও রাস্তার মধ্যে নেমেছি, যে কোরআন মসজিদে তেলাওয়াত হয়, ওই কোরআন মাহফিলও তেলাওয়াত হইতেছে, রহমত নাজিল হইতেছে, কোরআন তেলাওয়াত চলছে মাহফিলের ভিতরে, রহমত নাজিল হইতেছে। তোমরা রহমতের দিকে যাও, পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গায় যাও, কারণ মসজিদে কোরআন তেলাওয়াতের কারণে মসজিদ শ্রেষ্ঠ। ওই কোরআন এই কোনাউরের বাজারের মধ্যে তেলাওয়াত হচ্ছে, শ্রেষ্ঠতম জায়গায় যাও। এখন শয়তান কয় রহমতের ফেরেশতাদের সাথে যদি নাই পারি, তাইলে একটা চ্যালেঞ্জ দিয়া দেই, আমি এদেরকে যেইভাবে পারি কলে সলে বলে কৌশলে তাদেরকে দোকানে উনি বা মাহফিলে বসতে দিব না। এখন আপনি আল্লাহরও খুশি করতে পারেন, ইচ্ছা করলে শয়তানের চেলাপেলাদেরকে খুশি করতে পারেন। শয়তান বলতেছেন ইন্না শাইতানা ক্বালা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বা, ওগো আল্লাহ তোমার ইজ্জতের কসম কইরা বলছি, আমার আল্লাহকে বাটপার তুই কি কইবি? কই আমি কইতাছি ইন্না শাইতানা ক্বালা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বা, ওগো রব তোমার ইজ্জতের কসম কইরা কই, এই কোনাউরের যে পাগলাগুলি কোরআন শোনার জন্য বসে রয়েছে, হাবিবের শান শোনার জন্য, তোমার শান শোনার জন্য বসে রয়েছে, ওলি আল্লাহদের শান শোনার জন্য, বাবা মার আলোচনা শোনার জন্য বসে রয়েছে, এই পাগলগুলোর আমি কি করব জানো নি? আমার আল্লাহকে বাটপার তুই কি করবি? ওয়া লা আবরাহু উগবি ইবাদাকা মা দামাত আরওয়াহুহুম ফি আজসা
আজসাদিহিম, যতদিন পর্যন্ত তোমার হাবিবের এই উম্মতগুলার আরওয়াহ আজসাদের মধ্যে আরওয়াহ থাকবে, মানে দেহের মধ্যে যতদিন রূহ থাকবে ততদিন পর্যন্ত আমি তাদেরকে পথভ্রষ্ট করতে করতে তাদেরকে জাহান্নামে বানাইতে থাকবো। আমার আল্লাহকে বারবার তুই কইলি কি বন্ধুর উম্মতের বিরুদ্ধে তুই কসম কাটলি একবার, আর আমি আল্লাহ বন্ধুর উম্মতের বন্ধু একাই ভালোবাসেন না, বন্ধুর উম্মতের আমি আল্লাহও ভালোবাসি। বেদ্যপে কেমন ভালোবাসেন? কোন উম্মতের জন্য হাসরের মাঠে স্টেজ বানাবো না, কিন্তু হাবিবুল্লাহর উম্মতের জন্য হাসরের মাঠে আমি একটা স্টেজ বানায় দেব। সুবহানাল্লাহ কি বলা যায় না? আর একটু জোরে কি মারহাবা বলা যায় না? আমাদের জন্য হাসরের স্টেজ হবে। কেন? 17 পারার লাস্টের আয়াত, দলিল কোরআন থেকে, মিন ক্বাবলু, ওরা যে একটা কেরাতে সুদামেটা কেরাতে সুদিয়ালে, মিন ক্বাবলু ওয়া ফি হাযা লিয়াকুনা রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। আমার আল্লাহ কয় আমরা অন্য নবীর উম্মতের জন্য আমরা সাক্ষী হমু। খুশি না? আল্লাহ কয় জিবরাইল রে নবীর জন্য স্টেজ হবে, লিয়াকুনার রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। আমার হাবিব সাক্ষী হবে বানাবো, আমার বন্ধুর উম্মতেরাও অন্য নবীর উম্মতের ব্যাপারে সাক্ষী হবে। নিচে দাঁড়ায় সাক্ষী দিবে, এটা ভাল লাগবে না। এই জন্য উম্মতে মুহাম্মাদি যারা সাক্ষী হবে, বাপ মারে খেদমত না করে আমরা সাক্ষী হয়ে যাবেন, এতই সহজ। কি এর সাক্ষী মাকে? যদি আপনার বাপ মার মনে কষ্ট থাকে, আপনার বিচার শুরু হবে দুনিয়ার থেকে। দুনিয়ার থেকে আপনার শাস্তি শুরু হবে। হয়তো চোখ অন্ধ হয়ে যাবে, অথবা কিডনি নষ্ট হয়ে যাবে, অথবা আপনার ছেলে মেয়ের কিডনি নষ্ট হয়ে যাবে, কারণ যদি আপনার বাপ মার মনে কষ্ট থাকে। আবার আমনগো ব্যাপারে পোলাফানের পক্ষ কিছু কইয়া যাবে, কথা কয় না। বাপ মাও বেতাল্লি আছে, আছে না? বাপ মাও বেতাল্লি আছে। কেমনে? মেয়েও একটা টেইনে পড়ে, ছেলের বউটা ইন্টার পাস করে ঘরে আসছে। আপনার কি করা উচিত ছিল, করতেছেন কি? আপনি আপনার মেয়েরে দিতেছেন দেশি মুরগি দিয়া ভাত, আর আপনার ছেলের বউডারে ডিম ভাজা দিয়া ভাত দিলেন। কথা কন না? এটা আমগো দেশে নেই, আমগো ফরিদপুর আছে। খালি পোলাপান খেদমত করব, আপনি শিখাইতে হবে না? আপনি তো বাচ্চারে শিখাইতে হবে। আপনার উচিত ছিল কি, আপনার মেয়েটারে আপনি ডিম ভাজা দেয়া ভাত দিবেন। ওই মেয়েটা কিন্তু 18 বা 20 বছর বা 22 বছর পরে সবাই রে ছাইরা আপনাদের ফ্যামিলিতে চলে আসছে, সে আপনার মেয়ের চেয়ে বেশি আদর পাইতে হবে। কথা কয় না? কথা কয় না? কথা কয় না? এরপরে পিটি ছেলের বউটা ওই কেউ হাত তুলে দেয়তেছে, কথা ঠিক আছে মনে হয়? আছে তো, আছে তো, আছে তো। শুধু আছে না, বাজানের পিছনে আসলে আপনার উচিত ছিল আপনার মেয়েকে আপনি মরিচ ভর্তা দিয়া ভাত দিবেন, ছেলের বউটাকে ডিম ভাজা দিয়া ভাত দিবেন। কোনদিন আপনার প্রতি অশ্রদ্ধা আসবে না। আর যদি কুলাঙ্গার হয় সেটা বেশি কথা। যখন আপনি মেয়ের চেয়ে ছেলের বউরে বেশি আদর করবেন, তখন আপনার ওই ম্যাক্সিমাম 100 এর মধ্যে 95 জন ছেলের বউ আপনাকে হুজুর পানি এনে দিবে, আপনাকে পাক করে খাওয়াবে, বলবে আম্মা আপনি শুধু শুয়ে থাকবেন, বসে থাকবেন, তাসবিহ জপবেন, আমার জন্য নামাজ পড়ে দোয়া করবেন। আর যখনই আপনি দিন দিন ছেলের বউরে ঠকাইতেছেন, খালি মেয়েদেরকে, মেয়ের ঘরের বহুত আম্মা জানরা আছে, মেয়ের ঘরের ছেলে মেয়েদেরকে একটু বেশি আদর করে। এটা আমগো ফরিদপুর আছে না। আপনি ছেলে এবং মেয়ে উভয়ের সন্তানদেরকে সমান আদর করবেন। কথা কয় না? কা এক গালে মায়া আইলে এক গালে গোপনে প্রকাশ্যে গুঞ্জাইয়া সব কিছু গাট্টির মধ্যে ভরে দিয়ে দেয়। দেন, অসুবিধা নেই, যেহেতু সে আর আসবে না থাকার জন্য আপনার বাড়িতে, দেন। কিন্তু অতিরিক্ত করলে তো তখন আপনার ছেলের বউ, ছেলে এরাও বেজার হয়ে যাবে। কথা ঠিক কিনা?
এগুলো মাথায় রেখে চলতে হবে। যখন ছেলের বউ যখন শাশুড়িকে মা মনে করবেন, আর শাশুড়ি যখন ছেলের বউকে মেয়ে মনে করবেন, ঝগড়া হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু ঘটনা তো ঘটে, যখনই আপনি বউড়া আইছে আপনি হারে ভালো চোখে দেখেন না, আপনি দোষ হইলেও দোষ ধরেন, দোষ না হইলেও দোষ ধরেন। এই ছেলের বউ জামের কাছে তোমার মা এই করছে, দূর বাদ দাও, আমার মা এরকম। ছেলে কইছে প্রথম দিন, আরেকদিন তোমার মা এরকম, তুমি আসলে একটা ব্যতিক্রম মানুষ। বউরে জামাই কইছে আবার 3 দিন 4 দিন, একদিন আজকে তোমার বাস্তব দেখামু, তুমি এতটা সময় আয়ো, তোমার মা আমার লগে কি করে তোমার দেখাম। পরে আইসে ঠিক আয়া দেখতেছেন এই বেডি খামাখো বল লগে রাগারাগি ফালাফালি ফাতাফাতি করতেছে। জামাই কয় আহারে, তাহলে তো আমার বউ ঠিকই আর কিছু আছে মিথ্যা, কিছু আছে মিথ্যা। সেই মিথ্যা কথা যারা বলছে, যে বউরা বলছে, এই বউদের সংসার কোনোদিন উন্নতি হবে না। মানে মায়ের বাবার বিরুদ্ধে খামাখা কিছু কমপ্লেইন ছেলেকে শুনাইছে। ছেলে রাগ হয়ে, খুলনার ঘটনা, আমি ওই সময় মালয়েশিয়ায়, খুলনার ঘটনা, ছেলে মায়ের বুকের মধ্যে লাথি মারলো, নাউজুবিল্লাহ বলেন। আমার বাংলাদেশের খুলনার ঘটনা, অনেকগুলো মুসল্লি খুলনার, আমার মালয়েশিয়ার মুসল্লি, এরা বলল হুজুর আমি তো বাপ মার ব্যাপারে অনেক দোয়া করতাম, মাহফিলে মিলাদে দোয়া করতাম, হুজুর আমার দেশের এই ঘটনা। কি ঘটনা? বউ কমপ্লেইন করতে 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 ছেলে একদিন রাগ করে, কি কমপ্লেইনটা ছিল? মায়ের ছেলে, মা বলছে, ছেলে মাটা অন্ধ, মা বলছে বাবা আমার ইলিশ মাছ খাইতে মনে চায়। তাই ইলিশ মাছ কিনে আনছে, বাজারের সেরা 2টা ইলিশ মাছ, পদ্মার ইলিশ স্বাদ বেশি, এই পদ্মার ইলিশ আনছে মা ছেলে। আনার পরে ছেলের বউ করছে কি, বাপ মারে দাওয়াত দিছে। এটা হলো মেয়েদের একটা বড় প্রবলেম, কথা কয় না, বড় প্রবলেম। আরে বেড়া, তোমার বাপ মার আল্লাহ ভালোই খাওয়াইতেছে, একেবারে প্রত্যেকটা অনুষ্ঠানে তোমার বাপ মারে আনতে হবে, এটা কিন্তু নগুর চিন্তা, কথা কয় না। যাক, ছেলের বউটা মাশাআল্লাহ এই তার বাপ মারে দাওয়াত দিয়ে আনছে, বাপ মারে সুন্দর করে খাওয়াইছে। কত বড় কষ্টের কথা, ছেলের মা হইলো অন্ধ। এই আমার বাংলাদেশের খুলনার ঘটনা, ওই সময় ফেসবুক থাকলে ফেসবুকে ভাইরাল হইতো ব্যাপারটা, তো পেপার পত্রিকায় আসছে। তো মা ইলিশ মাছ খাবে, ইলিশ মাছ ভাজছে, ইলিশ মাছ রাঁধছে, সবই করছে। শেষ পর্যন্ত কি হয়েছে আপনারা কষ্ট পাবেন ব্যাপারটায়। বাপ মারে 2 টুকরা করে ইলিশ মাছ খাওয়ানো। পদ্মার ইলিশ এমনি অনেক স্বাদ, আপনি ইচ্ছা করলে 5 টুকরো খেতে পারবেন, এত স্বাদের মাছ পদ্মার ইলিশ, স্বাদ বেশি পদ্মার ইলিশ। তো যাই হোক, খাওয়াইছে। এই বেদ্যপ করছে কি ছেলের বউটা, ওই যে বাপ মায় খায়া কাটা হইছে না, কাটা এই স্বামীর মা তো দেখে না, সে করছে কি একটু ঝোল দিয়া মাছের 2টা কাটা এই প্লেটের কিনারে রেখে দিয়েছে। প্লেটের কিনারে রেখে দেওয়ার পরে জামাই খাওয়ার সময় ঠিকই আসছে। আসার পরে মাকে বলতেছে, মা তুমি তো শখ করেছিলা ইলিশ মাছ খাওয়ার, আমি বাজারের সেরা 2টা ইলিশ মাছ আনছি, মা তুমি কি খাইছিলা? আব্বা গ্যারান পাইছে, কিন্তু ইলিশ মাছ খাই নাই। এই যে দেখো তোমার মা কত বড় মিথ্যাবাদী। কেমনে? এই যে দেখো তোমার মা যে ইলিশ মাছ খেয়েছে, সেটা বাস্তবতা হলো দুইটা, একটা না 2 পিস ইলিশ মাছ দিয়েছি তোমার মাকে, দেখো 2টা মাঝখানে 2টা কাটা তার প্লেটের কিনারে রয়েছে। নাউজুবিল্লাহ, কি একটু বলা যায় না? ছেলে রাগ করেছে, ঠিকই তো, তাইলে আমার স্ত্রী তো যতবার কমপ্লেইন করছে, আমার মা তো আসলে মিথ্যাবাদী, অন্ধ আল্লাহ বানাইছে, আর সে মিথ্যা কথা কয়। ছেলে রাগ করে মায়ের সিনার মধ্যে একটা লাথি মেরে দিলে, সেই ব্যথায় মা মারা গেল। আমার বাংলাদেশের ঘটনা। মারা যাওয়ার পরে যেদিন জানাজা, যে সময় জানাজা, গোসল দিয়ে জানাজা পড়াবে, পড়ানোর পরে ছেলে বলতেছে, আমি একটাই ছেলে, আমার মাকে আমি নিজে কবরে রাখবো, আর একজন বোনের জামাই তারা নিচে নামলো। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই দোয়াটা আমরা পড়ি। এটা আবু দাউদ শরীফে হাদিসটা আসছে, তিরমিজির মধ্যে হাদিসটা আসছে। ওরা কত বড় খারাপ, উত্তরবঙ্গের আলেমগুলা কত খারাপ, তারা বলতেছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূল, এইটা কোনো হাদিস কোরআনে নাই, অথচ স্পষ্ট হাদিস আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির মিল্লাতে রাখার জন্য নবীজি নির্দেশ করেছেন। সুবহানাল্লাহ।
তো এইটা কইয়া ছেলে উঠতেছে, হঠাৎ করে ছেলের একটা পা, ডান পা অথবা বাম পা, মায়ের ঠোঁটের মধ্যে লেগে গেছে। চুম্বক যেমন লেগে যায়, মানে সেলাই করলে একটা চামড়ার সাথে আর একটা চামড়া যেমন লেগে যায়, এই ছেলের পায়ের সাথে মায়ের ঠোঁট দুইটা লেগে গেছে। নাউজুবিল্লাহ কি বলা যায় না? লেগে যাওয়ার পরে তাকে টানতেছে, মায়ের মাথা সহ উপরে উঠে যাচ্ছে, কিন্তু পা ছুটতেছে না। আমার বাংলাদেশের ঘটনা, আমি ওই সময় মালয়েশিয়ায় 1995 সালের ঘটনা, আজ অনেক আগের ঘটনা, প্রায় 29-30 বছর আগের ঘটনা। পুরো ছুটতেছে না। মানুষগুলি আশ্চর্য হয়ে গেল, জীবনে যা দেখি নাই তা দেখতেছি। মাকে কবরে রেখে, নবীজির মিল্লাতে রেখে যুবক জমিনের উপরে উঠবে, কিন্তু মায়ের মুখের সাথে তার পা লেগে গেছে। পা কোনোভাবেই ছোটে না, ছোটে না, ছোটে না। শেষ পর্যন্ত তার স্ত্রীর কাছে, স্ত্রীকে ডাকা হলো, পর্দা করে আসো, তোমার কাছে আমরা কিছু কথা শুনতে চাই। শুনতে চাইতে যায় বলল, কি হয়েছে, কি হয়েছে, কি হলো, তুমি আমাদেরকে একটু বলো। যেহেতু তোমার স্বামীর পা চড়তেছে না তার মায়ের ঠোঁটের থেকে। স্ত্রীটা কেঁদে দিলেন। কাঁদলে আর লাভ হবে কি? কাঁদলে আর লাভ হবে কি? কাঁদলেও তার কোনো কাজ হবে না। আমার আল্লাহ সহ্য করেন নাই, আমার আল্লাহ গজব দিয়েছেন ছেলের উপরে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দি বেদ্যপটা বলতেছেন, আমি মিথ্যা কথা বলতে 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 আমার স্বামী চটে গেল। একদিন চটে ইলিশ মাছের ঘটনা বলল যে আমার মা, আমার শাশুড়ি মা ইলিশ মাছ আমি খাওয়াই নাই, আমার বাবা মার ইলিশ মাছের কাঁটাটা তার প্লেটে রেখে দিয়ে স্বামীকে মিথ্যা কথা বলেছি না। ওই মিথ্যা কথাটাই সত্য কথা মনে করে আমার স্বামী বিশ্বাস করে আমার শাশুড়ির বুকের মধ্যে লাথি মারার কারণে আমার শাশুড়ি ইন্তেকাল হয়েছে। এই জন্য মনে হয় এইরকম বিপদ হতে পারে। আলেমদের তলব করা হলো, খুলনার আলেমদেরকে তলব করা হলো, কি করা যায়? আলেমরা বলল, যদি এইটাই হয়ে থাকে তাইলে আমরা সকলে ফতোয়া দিলাম তাকে গুলি করে মারা হোক, কারণ মার ঠোঁট থেকে তার কোনো সময় কদম সরবে না, পা সরবে না, কারণ তার বেয়াদবির ফল দুনিয়ার জমিনে আমার আল্লাহ দেখাবে। এই জন্য আলেমদের ফতোয়া যখন হয়ে গেল, থানার থেকে পুলিশ আইসা, থানার থেকে পুলিশ আইসা তাকে গুলি কইরা তারে মারলো। গুলি কইরা মারার সাথে সাথে মায়ের চেহারা থেকে তার পাটা সরে গেল। দুনিয়ার বিচার আমার আল্লাহ দুনিয়ায় করে দিলেন। মনে রাখবা বাবা, বাবা মার মনে যদি কষ্ট দাও, তোমার অন্ধত্ব আসতে পারে, চোখের পাওয়ার শেষ হয়ে যেতে পারে, তোমার যৌবন শক্তি শেষ হয়ে যেতে পারে, তোমার ছেলে মেয়ের দ্বারা তোমার অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে, তোমার ছেলে মেয়ে নেশাখোর হয়ে যেতে পারে। যদি তোমার ছেলে মেয়েকে তুমি ভালো বানাইতে চাও, উচ্চ শিক্ষিত বানাইতে চাও, আল্লাহর ওলি বানাইতে চাও, বাবা মাকে কোনোদিন কষ্ট দিবা না। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি গ্লাস নিয়ে কলসির কিনারে গেলেন, কলসির মধ্যে পানি নাই। কলসির মধ্যে পানি না থাকার কারণে নবীনগরের কোন দিক দিয়ে যাওয়া যায়, কোনাউর থেকে কোন দিক দিয়ে যাইতে হবে, নদীতে কোন দিক দিয়ে, হ্যাঁ, আরে কোন নদীতে যাওয়া বলে, এই যে নারই এখানেই তো একটা ব্রিজ আছে, ব্রিজের নিচে নদী আছে, নারই ব্রিজের নিচে একটা নদী আছে না? এটাও কি মেঘনার ইয়া, হ্যাঁ, মধ্যমগঞ্জ বাজারে গেল নাকি সারবো, কথা কয় না। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি আপনাকে অবাক করে দিয়েছেন। আপনাদের জমায়েত দেখে বড় আনন্দ লাগতেছে। অনেক মানুষ খুব শুকরিয়া, আনন্দ না, খুব শুকরিয়া লাগতেছে যে আমার 29 বছর আগের ভালোবাসা এখন শেষ হয়ে গেছে। আমি 29 বছর আগের বক্তা, এই গ্রামে আমি কতবার এসে হিসাব করতে পারবেন না আপনারা। এখনো যে আপনারা আমাকে একটু আনন্দ দেন, এই শুকরিয়া কি আমার আদায় করার কোনো ভাষা আছে? মানুষের এই জোয়ার আসে, আমার ভাটা পড়ে যায়, এই যে ছোট গ্রুপ সব আউট, মার্কেট আউট হয়ে গেছে। প্রায় মাত্র 2-3 বছরে তারা কিন্তু আউট হয়ে গেছে মোটামুটি। জোয়ার আইছে, ভাড়ায় পড়ে গেছে। আমার জোয়ারও নাই, ভাড়াও নাই। এই জন্য আমি লিখছি আম্মা জান শাহাদাতের আম্মা, তার অনেক বয়স হয়েছে, কথা কয় না। আরো জানি নাজমুল কার আম্মার কথা বলে, ভালো বয়স হয়েছে, হুজুরে মদিনা শরীফের হাদিয়া লই এসে না, মারহাবা, কথা সকার বারদা বুড়া মানুষ মদিনা শরীফের হাদিয়া কিন্তু হুজুর শুনে যেতে
এই জন্য আমি অসুস্থ হওয়ার পরে রওজা শরীফের সামনে জুলাই মাসের 2 তারিখে লিখেছি, মরণে চেহারা মোবারক দেখায়ো আকা, মরণে চেহারা মোবারক দেখায়ো আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে। আরে একটু কন্যা নবীজি যদি কালেমাটা পড়ায় কেমন হইব, কেমন হইব? ওই যে চিটাগাঙ্গের শিল্পীটা লেখছে, জন্ম আমার কি জানি নবীর যুগে হলে কেমন হতো, এরপরে আমার নবীর যুগে হলে কেমন হতো, ও দুনয়নে দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। তা নবী যদি, সেই নবী যদি কালেমা পড়ায়, আমি লেখছি মদিনা শরীফে গত জুলাই মাসের 2 তারিখে। আমার অসুস্থতা এখনো পুরাপুরি সারে নাই, আপনাদের দোয়া অনেকটা সেরে গেছে। মরণে চেহারা মোবারক দেখিও আকা, মরণে চেহারা মোবারক দেখিও আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। রওজা মুবারকে বারবারে নিও, কদম মুবারকে চুমিতে দিও, বলো রওজা মুবারকে ও কদম মুবারকে চুমিতে দিও, হায় হায় রুহটা বের হতে হাসিটা দিও আকা, রুহটা বের হতে হাসিটা দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও, মরণে চেহারা মোবারক দেখিও আকা, মরণে চেহারা মোবারক দেখায়ো আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। গোসল দিয়ে জানাজা পড়াইতে নিবে, অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে, হায় হায় গোসল দিয়ে জানাজা পড়াইতে নিবে, অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে, কবরে যখন আমি একা থাকিব আকা, কবরে যখন আমি একা থাকিব, তোমার মোবারক কদমে গ্রহণ করিও, তোমার মোবারক কদমে আমায় গ্রহণ করিও, মরণে আকা, মরণে চেহারা মোবারক দেখিও আকা, কাছে বসে আমিন কর। বাজান শেষ পর্যন্ত গুলি করে তাকে মারার পরে পা ছুটেছে, সে জাহান্নামী হইয়া কবরে যাবে। অপরাধ মায়ের সাথে বেয়াদবি করেছে। এই জন্য বাইজিদ বুস্তামি, এই তাবারক লেহ, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি নারোর ব্রিজের কিনারে, নদীর নাম তিতাস নদী, কথা কয় না, কলসি লইয়া দৌড় মারছে, তিতাস নদীতে যায়, তিতাস নদীতে যায়, কলসিতে পানি ভইরা বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি আয়েশা দেখে পানি নিয়ে আসছে,
পানিটা কলসের থেকে গ্লাসে পড়েছে, ভরার পরে পানি নিয়ে মায়ের সামনে এসে ছোট্ট করে ডাক দিয়েছে মা। মায়ের কোনো খবর নাই। খবর না থাকার কারণে গ্লাস নিয়ে দাঁড়িয়ে রয়েছে কোনাপুরের কেন্দ্রীয় মসজিদে। কেন্দ্রীয় মসজিদে মুয়াজ্জিন সাহেব বলছে হাইয়া আলা সালাত, ফজরের নামাজের আযান। আসসালাতু খায়রুম মিনান নাওম, বাবা ঘুমের থেকে নামাজ উত্তম। এই কথা যখন বলেছে বাইজিদ বোস্তামির মা চেতন পেয়েছে। চেতন পায়া দেখে আমার বাইজিদ পানির গ্লাস নিয়ে দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ, জোরে কই না, গুনাহ হইব। মায় পানি পান করতে চেয়েছে, কাছে আইসা দেখে, পানির কাছে আইসা দেখে কলসিতে পানি নাই। নারর নদীতে গেছে পানি আনার জন্য। পানি আইনা গ্লাসে ভইরা পানিটা যখন মায়ের সামনে নিয়ে গেল, যে দেখে মা ঘুমে, মার চেতন নাই। মায়ের কাছে গ্লাস নিয়ে দাঁড়িয়ে রইলেন। আবার যদি মায় পানি চায়, সুবহানাল্লাহ, তারা আল্লাহর ওলি হবে নাকি আমরা আল্লাহর ওলি হব? বাইজিদ বোস্তামি শুধু এই ঘটনা না, বাইজিদ বোস্তামির একটা হাত কিন্তু অবশ ছিল। কেন অবশ ছিল? একদিন মা আর সে একই বিছানায় শোয়া, এই ছোট্ট বাবু বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি হঠাৎ করে মা গড়াগড়ি দিয়া বাইজিদ বোস্তামির ডান হাত অথবা বাম হাতের উপরে তার পিঠটা উঠে গেছে। বাইজিদ বোস্তামি চিন্তায় পড়ে গেল, এইদিকে আমার হাতের কষ্ট, আর একদিকে আমার মায়ের ঘুম মোবারক। এখন আমি কি করব? আমি যদি আমার হাতটা টান দেই আমার মায়ের ঘুম ভেঙে যাবে। আমি যদি হাতটা টান দেই আমার মা কষ্ট পাইতে পারে। এই জন্য নিয়ত করেছে আমার হাত যদি অবশ হয়ে যায় আমি হাতটা টান দেব না। যদি হাতটা টান দিত কোনো অসুবিধা ছিল না, গুনাহ হইতো না। আমার আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হয়ে গেল। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি হাতটা আর টান দেয় না, টান দেয় না, টান দেয় না। ফজরের ওয়াক্ত হয়ে গেল। যখন মুয়াজ্জিন সাহেব সালাতু খায়রুম মিনান নাওম বলল, বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহির মা ঘুম ভেঙে গেল। চেতন পাওয়ার পরে কয়, বাইজিদ তোমার হাতের উপর আমার পিঠ চলে আসছে, দেহ চলে আসছে, আমারে কেন ডাক দাও না? কে মা, তোমাদের ব্যাপারে মায়ার নবী, নূরের নবী, তোমাদের দুইজনের ব্যাপারে আমার রাহমাতুল লিল আলামিন বলেছেন রাদিয়াল্লাহু ফি রাদিয়াল ওয়ালিদাইন, তুমি আর আমার বাবা যদি আমি বাইজিদের প্রতি সন্তুষ্ট থাকো তাইলে আল্লাহ আল্লাহ রাসূলকে সন্তুষ্ট থাকবে। ওয়াসাকাতুল্লাহ ফি সাকাতিল ওয়ালিদাইন, তুমি আর আমার বাবা যদি আমি বাইজিদের প্রতি অসন্তুষ্ট থাকো, আমার আল্লাহ এবং আল্লাহর রাসূল বলেছে তারা দুইজন অসন্তুষ্ট থাকবে। এই জন্য মা আমার হাত অবশ্যই যাক, হাত ভালো থাকলে আমি মারা যাব, হাত অবশ্যই আমি মারা যাব। এই জন্য মা নিয়ত করেছি আমার মায়ের ঘুম যেন নষ্ট না হয়, আমার মা শান্তি পাক। আমার হাত যদি অবশ্যই যায় অবশ্যই যায়। বাইজিদ বোস্তামির মা আল্লাহর দরবারে হাত উঠায় বলে, তোমার মতো দয়ার সাগর আর তো কেউ নাই। বলো না, তোমার মতো দয়ার সাগর আর তো কেউ নাই। আমি বান্দি দয়া ভিক্ষা চাই, হায় হায় আমি বান্দা দয়া ভিক্ষা চাই। মাওলা তোমার মতো দয়া সাগর আর তো কেউ নাই। মাওলা তোমার মতো দয়া সাগর আর তো কেউ নাই। মাওলা আমরা বান্দা দয়া ভিক্ষা চাই। বাইজিদ বোস্তামির আম্মা কয়, আল্লাহ আমি আর একটু পরে ওযু করব, আর একটু পরে আমি ফজর পড়ব, আমার বাবার জন্য আমি একটু দোয়া করব। এটা আমার কেমন সন্তান, তুমি আমারে কেমন বাইজিদ দিলা গো রব্বুল আলামিন। ওর তো এখনো সম্মান করার বয়স হয় নাই, ওর এখন ইজ্জত করার বয়স হয় নাই। ও গো রব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলম, শিশু মানুষ এখনো তো বালেগ হয় নাই, কিন্তু আমার সন্তানটা আমার জন্য
হাত অবশ হয়ে গেল। আমি মা দোয়া করে গেলাম, আমার বাইজিদ রে তুমি, আমার বাইজিদ রে তুমি সুলতানুল আরিফিন বানায়া দিও। এই জন্য সুলতানুল আরিফিন মায়ের দোয়া কি হয়েছে জানেন? একদিন পাহাড়ের সামনে মুরিদের সামনে বাইজিদ কইতাছে, যদি কোনো আল্লাহর বন্ধুরা আল্লাহু ওয়ালিউল্লাযিনা ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আবার কয় আল্লাহু আমার আল্লাহ কয় ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, আউলিয়ারাই মুত্তাকিরাই আউলিয়া। ইমাম বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি পাহাড়ের সামনে দাঁড়ায়া অনেকগুলি মুরিদের সামনে দাঁড়ায়া কয়, এই আল্লাহর ওলিরা আল্লাহর বন্ধুরা যদি এই পাহাড়কে বলে, পাহাড় তুমি এই পাহাড় কোনর থেকে তুমি সারগাছ চলে যাও, সঙ্গে সঙ্গে সারগাছ হাঁটা শুরু করবে পাহাড়। এই কথা বলতে দেরি পাহাড় হাঁটা শুরু করছে। বাইজিদ বুস্তামি কয় আমি তো তোমারে যাইতে বলি নাই, আমি তো তোমারে হাঁটতে বলি নাই। পাহাড়ের থেকে আওয়াজ আসতো, বাইজিদ শুনে নাও, আল্লাহর ওলিরা যদি কিছু বলে আমরা না মাইনা পারি না। সুবহানাল্লাহ। সেই মহব্বতের কারণে একজনে একটা আবদার করছে, আবদার যেহেতু করছে 2 বস্তা সিমেন্ট মাদ্রাসায় দিতে হইব। আপনারা সাপোর্ট দেন না? সাদ মেটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, একটা জবানও বন্ধ থাকবে না, একবারে বোবা হয়ে যাবে বেলা। হ্যাঁ, হাদিস শরীফ আছে নবীজির সামনে এক বেদ্দপ বাম হাত দিয়া খাইতেছে। এরকম অভ্যাস আমাকে আছে না? আমাকে ফরিদপুরে আছে, আমাকে এদিকে তো নাই। আলে দিয়ে গোয়াল্লা বড় বুঝা শূন্য কথা মারবো। আর বামার দেখাও না মানুষ নবীজি নিষেধ করেছে, খবরদার এই হাতটা দিয়ে তো পায়খানা সাফ করো। কেউ অস্বীকার করতে পারবো আমি সহ? এইটা দিয়েই তো গু গু হাসস কা এককাল খাস বাংলা, এইটা দিয়েই তো গু সাফ করা হয়। এইটা দিয়ে কেমনে তুমি চা খাও, ঠিক কিনা? তা নবীজির সামনে এক বেদ্দপ বাম হাত দিয়ে খাইতেছে। তা নবীজি কয় তোর ডাইন হাত কি ভালো না? কয় না গো, আমার নবী কয় তাহলে এইরকমই হইয়া যাক গো। তা বেদ্দপটা মনে করছে যে দূর কত বেড়া কত কিছু কইল। তো এইটা যে আল্লাহর হাবিবের জবান মোবারক, আল্লাহর জবান, কথা কয় না। ওলিউল্লাহ নবী ছাড়া কিছুই বুঝে না, বলো না ওলিউল্লাহ নবী ছাড়া কিছুই বুঝে না। নবী মানলে আল্লাহ মানা আল্লাহর ঘোষণা, বলো না নবী মানলে আল্লাহ মানা। খবর তোরা জোরে জোরে কইস না, একবারে র্যাবে ধরে লয়ে যাবো কালাপাটি। নবীজির শান। আমার ছেলেরা মেয়েরা কথা শোনো না, বলো না ছেলেরা কথা শোনো না। আমি যাব কবরেতে থাকতে পারবো না, বলো না আমি যাব। মাশাআল্লাহ। এবারে তুমি না হইলে জমে নাকি? তুমি তো কইতারো, এরা কইতারে না। ইমাম সাহেব মাশাআল্লাহ ভালো কইতে পারে। কবর তোমার আসল বাড়ি ভুলে যেও না, বলো না কবর তোমার আসল বাড়ি ভুলে যেও না। বাতি নাই সাথী নাই, নাই কো বিছানা, বলো না বাতি নাই সাথী নাই। তো বেদ্দপ মনে হয় দূর দূর, এরকম এক পার্টি আমার বর্তমানে তো আছে। দূর মিলাদ না পড়লে কি আছে না, চোখে সময় না দিলে কি, তো দিলে কি? এটা আমাকে কল লাগে না? তোরা না দিলে কি, তোরা না দিলে বেদ্দপ, দিলে কি? মহব্বত হাসরে 80টা কাতার হবে, সমস্ত মানুষের 80টা কাতার হবে হাসরের মাঠে। তার মধ্যে প্রথম যাদেরকে নবীজি সুপারিশ করবে, আমি আশ্চর্য হয়ে গেছি। নবীজি প্রথম যাদেরকে সুপারিশ করে জান্নাতে নিবে, এরা হলো হাবিবের নাম মোবারক শুনে বলে যারা ঠোঁটে লাগায় চোখে লাগাইছে, এরা হলো প্রথম যাইবে।
দ্বিতীয় নম্বরে গোলাম মোহাম্মদ নাম এমনি রাহি নাই, পোলার নাম রাহি স্ক্রু, সে মেয়ের নাই আপেল, কথা কয় না। এরকম মানুষ আছে না, ভালো নাম রাখবে, কারণ কিয়ামতে বাপের নাম ছেলের নাম ধইরা ডাক দেওয়া হবে। ওই সময় যদি পোলার নাম থাকে স্ক্রু, বাপের নাম থাকে বল্টু, যদি কয় স্ক্রুর বাপ বল্টু, কই উপায় আছে না? খালি নামের কারণে জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ভালো ভালো নাম রাখবা। কিয়ামতের ময়দানে তোমার ছেলের নাম বাপের নাম ধরে ডাকা হবে। যখন ডাকা হবে আব্দুল সাত্তারের ছেলে আব্দুল রহিম কই, শুধু নামের কারণে জান্নাত। এক নম্বর সুপারিশ করবেন চুমা খাওয়ান না, নবীজির নাম মোবারক। দ্বিতীয় নম্বরের সুপারিশ করবেন নবীজি যাদের নাম আহমদ, যাদের নাম মোহাম্মদ, এদেরকে আল্লাহ একসাথ করতে তো বলবেন ফেরেশতাদের, একসাথ করো। আমি চিন্তা করছি আমি মাপ যদি নাও পাই, খালি হ্যাঁ নাম রাখার কারণে আমি একটা স্যাক্রিফাইস কিয়ামতে পাবো, কারণ গোলাম হাবিবের গোলাম। মাশাআল্লাহ। তো মহব্বতে গজলটা শুনতে চাইছে, যেহেতু যে কয়া বলে এটা এমনি মস্কারি করছে, কি সিমেন্ট আল্লাহ অনেক দিছে, আলহামদুলিল্লাহ সিমেন্ট বহুত দিছে, এই সিমেন্ট লাগবে না, এটা ফ্রি। আল্লাহর হাবিবের যেন দিদার হয়ে যায়, আমিন। সবাই একবার হাত নাড়ায়া নাড়ায়া কইতে হইব, একবার হাত নাড়ায়। 29 বছরের রেকর্ড যেন আজকে ভঙ্গ হয়ে যায়। 29 বছরের সময় আশিকির লগে এই পাগলারা এইরকম হাত নাড়াইছে, আমার হাবিব যেন এটা তার নুরানি ক্যামেরা মোবারকে যেন আল্লাহর হাবিব রেকর্ড কইরা রাইখা দেয়, আমিন কয় না? সাদে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, সাদে মিটে না রওজা দেখে, কি উপমা দিব আমি আমার মুখে, বলো কি উপমা দিব আমি আমার মুখে, বলো সাদে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, সাদে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা নামাজ। আল্লাহর হাত এখনো পুরাটা উড়ান নাই, দেখা হয়ে যাবে রে। হ্যাঁ নামা নামা হলাম, ওই পাগলা কয় যেমন আছে হেমন হয়ে যাবে, ডাইনাদের মাসিল আর কি। বাড়িতে যাকে মা খাওয়ান দাও দিছে, নামাতে যায়, এটা এরমই রয়েছে। কারণ নবীজির কথা তো আল্লাহর কথা, মাইয়ুতি রাসূল ফাকাত আমাকে আল্লাহ কয় হাবিবেরে মানলে আমারে মানা, সুবহানাল্লাহ। নবীজি নিজের থেকে কিছু কয় নাই, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আবার কইতেছে হায় হায় রে, আমি আশ্চর্য হয়ে যাই, কলা ইলা আবদিহি মা আওহা, যা কওয়ার কইছি তো করে হুনাম, আমার বন্ধুরে যা বলার বলছি, নবীকে যা শোনার শুনছি, অল্প একটু শোনায় নাই, সেই অল্প একটু শুনিয়া মানুষ পাগল হয়ে গেছে। মাশাআল্লাহ। তাহলে গজলটা নবীজি কইছে জান্নাত ভালো না, কয় ভালো না, কয় আর তাহলে এইরকম হয়ে যাক, বাড়িতে যায় দেয় হাত এইরকম হয়ে গেছে, একাল মরণ পর্যন্ত হাত এইরকম হয়ে আসলে। রসুলের শান শুনতে চাইছে একজনে, আর আমরা সবাই কম, যদি হাত আছে উড়ান নাই, কথা কয় না, কয় না, সমস্যা না, সমস্যা পুরাটা উড়ান দিতে। তাহলে এইরকম ভাবে এই একটা নোয়াবি না, কয়েকটা সেকেন্ড। সাদে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, কি উপমা, কোনদিন পারবো না, আর কোনদিন পারবো না। লঞ্চের ভিতরে আগে বাস ছিল না, আমাদের পদ্মা ব্রিজ না থাকার কারণে লঞ্চে চড়তাম আমরা। তা লঞ্চের মধ্যে বাবার গোসলের সময় হয়েছে, আমি বাবাকে নিয়ে যাচ্ছি শরীয়তপুরে। তা বাবাকে আমি লঞ্চের কিনারে নিয়ে গোসল করাচ্ছি। আমার বাবা দেখছে, আমি মনে করছি ব্যথা পাইছে, বাবা দেখি কাঁদতেছে। আমি বললাম আব্বা কোন জায়গায় ব্যথা পাইছে? আমি ব্যথা পাই নাই। আমি বললাম তাইলে কাঁদেন কেন? কত ছেলেরা কত মেয়েরা বাবাকে প্রহার করে, বাঁকে মারে, আর আমার ছেলে ওলিউল্লাহ পাগলাটা লঞ্চের ভিতরে হাজার হাজার মানুষের সামনে নদীর কিনারে পদ্মা নদীর পানি দেয়া আমাকে গোসল করাচ্ছে। এই জন্য আমি
বাবা মনে রাখো সব কান্দা কিন্তু দুঃখের কাঁদা নয়। আজকে আমি যে লঞ্চের ভিতরে পানির পদ্মার কিনারে কাঁদতেছি এইটা আমার আনন্দের কান্না, কারণ তুমি আমার একটাই মাত্র ছেলে। তুমি যদি আমাদেরকে ভাত কাপড় না দাও তোমাকে কে কি বলবে বাবা, কিন্তু আল্লাহর গজব হয়তো চলে আসতো, কিন্তু তুমি আমাকে গোসল করাচ্ছ, তোমার মায়ের উকুন বেছে দিচ্ছ, মাঝে মাঝে তোমার মায়ের পায়ের মধ্যে সরিষার তেল মেখে দিচ্ছ। আমি দেখি তোমার মাও দোয়া করে, আমিও দোয়া করে গেলাম। বাবারে আল্লাহ জানো আমার বড় আশ্চর্য লাগে, মাশাআল্লাহ আমার বাবা মা কিন্তু লেখাপড়া জানতেন না, বাবা শুধু ছাইন করতে পারতেন, মা টিপ দিতে পারতেন। আমি ওই সন্তান, ওই ঘরের সন্তান। আমার মা আর বাবা আমার জন্য দোয়া করতে যায়, একটা কথা দুইজনের জবাব দিয়ে একভাবে বের হয়েছে। আমার মা আমি বিস্তারার মালিক যেন হতে পারি এই দোয়া করেন নাই, আমি যেন অট্টালিকার মালিক হতে পারি এই দোয়া করেন নাই। আমার বাবা আর মায় ঈদের দিন সকালবেলা জামাত পর্যন্ত দোয়া কবুল হয়, আমি দোয়া করতে না যে আমি 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 নামাজে না যে কাঁদতেছি আমাদের বারান্দায়। আমার মা আর বাবা কয় সবাই জামাতে চলে যায়, তুমি কান্দো কান্দো। আমি তাদের দুজনের পা মোবারক চারটা জড়ায় ধরলাম, আমার জন্য দোয়া করেন। আমার বাবা মা আমি যেন শিল্পপতি হই এই জন্য দোয়া করেন নাই, আমি যেন অনেক বড় কিছু মেম্বার চেয়ারম্যান মন্ত্রী মিনিস্টার হই এই জন্য দোয়া করেন নাই। এই অশিক্ষিত দুইজন মানুষের জবান দিয়ে বের হয়েছে মাওলা আমার ওলিউল্লাহ রে তুমি ওলি আল্লাহ বানায়া দিও। আমি সেই দোয়ার ফসল। যখন দোয়া কবুল হয় ওই সময় জনজনের জবান আমি একেবারে বেশি আশ্চর্য হয়েছি। আমার আব্বা আম্মা তো লেখাপড়া জানে না, কিন্তু দোয়াটা কি আল্লাহ আমার ছেলেরে ওলি আল্লাহ বানায়। তা আমি চিন্তা করছি ওলিউল্লাহ আল্লাহ যদি আমি নাও হই, আমার মুর্শিদ ওলি আল্লাহ রশি আমার সেখানে বান্দা আছে। তোর একটা সাহস রাখবি, আমার এই রশি কিন্তু গাউস আমার মুর্শিদ কেবলা হইয়া বড় পীর সাহেবের দরবার হইয়া মদিনাতুল মুনাওয়ারায় রশিটা বান্দা আছে। আমি যদি অনুপযুক্ত হই, আমার গাউসে পাক অনেক বড় উপযুক্ত। এই জন্য আমি মাঝে মাঝে বলি, মাঝে মাঝে লেখা আছে গজলের কিতাবে লেখা আছে, মুরিদ কাঁদে দূর দেশে ও গো জিলানী, মুরিদ কাঁদে দূর দেশে ও গো জিলানী, দিও তোমার ভালোবাসার নজর খানি, জিলানী দিও তোমার ভালোবাসার নজর। মুর্শিদেরি উসিলাতে তোমাকে চিনি, মুর্শিদেরি উসিলাতে তোমাকে চিনি, তোমারি উসিলায় পাবো নবী নুরানি, তোমারি উসিলায় পাবো নবী নুরানি, দিও তোমার ভালোবাসার নজর খানি, জিলানি দিও তোমার ভালোবাসার নজর খানি। আমার ভাঙ্গা ইঞ্জিল কিন্তু সরসিং ইঞ্জিনের সাথে ডাব্বাটা লাগানো আছে। আমি কেমন পীরের মুরিদ, এক গ্লাস শরবত আমার খানার ভাগ্য হয়েছিল। আমার মুর্শিদ 7 বার না 8 বার সাদ্দাম হোসেনের দাওয়াতে বড় পীর সাহেব হুজুরের বাগদাদ শরীফের কনফারেন্সে গিয়েছেন, আল্লামা জলিল সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি সহ। তার মধ্যে একজন বেঁচে আছে মোবারক হোসেন ফরাজি, এও গিয়েছিলেন। আমার বড় ভাইরা আব্দুর রহমান আল কাদের তিনিও গিয়েছিলেন, আর শাহপুর পীর সাহেবের বাগদাদি হুজুর কেবলা তিনিও গিয়েছিলেন। এই 5-7 জনের মধ্যে আমার মুর্শিদ কেবলা একজন মেহমান সাদ্দাম হোসেনের ইরাকের। তো হুজুর বড় পীর হুজুর মাজার শরীফের পাশে বসে, হুজুর কেবলা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজার শরীফের কিনারে একটা খেজুর গাছ, খুরমা খেজুর গাছ। তো হুজুর কেবলা কয় আমি আসলে বড় পীর সাহেব কেমন ওলি আল্লাহ আজকে আমি একটু পরীক্ষা করব। তা আমার এই খেজুর খাইতে মন চায়, কিন্তু আমি মাজার শরীফে কমু না। কি খাইতে মনে চায়? বড় পীর সাহেব হুজুরের মাজার শরীফের কিনারে একটা খেজুর গাছ আছে, এখন আছে কিনা জানি না। খেজুর গাছে খেজুর ধরে রয়েছে। মুর্শিদ কেবলা মগবাজারি বাজানে কইতেছে আমি মাজার শরীফে কমু না, খাদেম সাহেবও কমু না, যে আমার এই খেজুর খাইতে মনে চায়, কিন্তু মনে মনে কমু যে কথা কন না। আরে এই কাজ তো হাসরেও হবে। আপনি সেক্রেটারিয়েটে গেছেন মানে সচিবালয়ে, সচিবালয়ে যাইতে হলে 5 লাখ, কথা কয় না।
এমপির লগে গেছেন, এমপি দপদপ করে লেফট করে ঢুকে যেতেছে। হ্যাঁ পিছনে যারা 30 জন আছে, এখন কোনো খবর নেই। তাই পুলিশরা কয় নো এন্ট্রি, নো এন্ট্রি, আমি ইংরেজি কইতে পারি না, ভিতরে প্রবেশ পাস ছাড়া, কি বলে, অনুমতি ছাড়া নিষেধ। তাই পিছন থেকে 30 জন ডাকে, স্যার আমাকে ঢুকতে দেয় না। এমপি সাহেব সচিবালয়ের মেইন গেট থেকে কয়, মুখে কিছু কয় না, ওই যে সামনে যেগুলা দাঁড়ায় রয়েছে সেগুলো আমার লোক। কিয়ামতের ময়দানে ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, তরিকতের ইমাম, মাযহাবের ইমামদেরকে আমার আল্লাহ ডাক দিবেন। অনেক মুরিদ বিপদে পড়ে, অনেক উম্মত বিপদে পড়ে, নূরের নবী রাহমাতুল্লাহ আলাইহির কাছে আসা লাগবে না, আঙ্গুল মোবারক ইশারা করবে। আল্লাহর ওলিরা কাছে আসা লাগবে না, দূরের থেকে আঙ্গুল ঘুরাবে, এরা আমার লোক। ফেরেশতারা বলবে আমনের লোকের আর কোনো ডিস্টার্ব করতে হবে না। কি যেন জানি কথাটা আনলাম, ও তা হুজুরে মুখে কমু না, তা হুজুরে জিয়ারত কইরা চলে আসছে, এক গ্লাস পানি আমি আমারও খাওয়াইছিল। হুজুরে চলে আসতেছে, ইউসুফ জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কাশ্মীরের উনি খাদেম। তা বলছে এই বাঙ্গাল কাফির এদারো, सुनो सुनो, तुम क्या बात मदर शरीफ है, सुभान अल्लाह कहবেন না। ইউসুফ জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কাশ্মীর তার বাড়ি, কিন্তু ইরাকের মাজার শরীফে, তাও ওলিদের মাজার শরীফে খেদমতগার। তিনি বলতেছেন তুমি কি বলেছো মাজার শরীফে দাঁড়াও, क्या बात তুমি মাজার শরীফে কি বলেছো? আমি কিছু কই নাই তো। আমার কোনে মানে মাজার শরীফ থেকে আওয়াজ আসছে তুমি নাকি খেজুর খাইতে চাইছো। সুবহানাল্লাহ, নবী গায়েব জানে পেলে কত কিছু কর। আল্লাহর ওলির মাজারের খাদেম কয় তুমি বলে কি কইছো। 5-7টা খেজুর পেরে দিলেন, যাও বড় বিশ্ব হুজুর আমাকে নির্দেশ করেছেন তোমাকে যেন কিছু খেজুর দিয়ে দেই। হুজুর এসে কাঁদতেছে, মাজার মানে হুজুরের দরবারে এসে কাঁদতেছে, আমি কয়জনের এটা খাওয়াম, আর যদি আমি আমার ছেলে মেয়ে নাতি নাতনিদেরকে এটা পার্সিয়ালিটি হয়ে যাবে, আল্লাহ রাসূল খুশি হওয়ার কথা না, এই জন্য কি করব। পরে নিজেই বলতে এই ড্রামের মধ্যে, মাসিক মাহফিলে ড্রামের মধ্যে খেজুরগুলারে গোলাও। সুবহানাল্লাহ, আমি উপস্থিত ছিলাম। পরে আমি এক গ্লাস পুরা খাই, মানে এক গ্লাস খাইতে বলে অনেক কিছু হয়ে যেত, হাফ গ্লাস আগে পাইছিলাম। ওই 7-8টা খেজুর দিয়া ড্রামের মধ্যে গোলাইছে পানি, পরে মুরিদদেরকে খাওয়ানো শুরু করলো। খাওয়াইতে খাওয়াইতে আমার বাগে এক গ্লাস পাই নাই, আধা গ্লাস পাইছিলাম, কারণ বড় বিশ্ব হুজুরের মাজারের সাওয়াব খেজুর। এই জন্য আমি মাঝে মাঝে বলি আমি লেবরা সেবরা, আমার কোনো কিছুই নেই, কিন্তু আমার গোড়া বড় মজবুত। সেই মজবুতের সাথে আমার এই ভাঙ্গাচোরা ইঞ্জিনটা লাগানো আছে রে, আমার ভাঙ্গাচোরা ইঞ্জিনটা লাগানো আছে। যেহেতু এগুলা ভালো, এগুলা যদি বাগদাদ হইয়া মদিনা শরীফ যায়, আমার ভাঙ্গাটাও মদিনা শরীফ যায়, যেহেতু লাইন লাগানো আছে। ডাব্বা লগে ডাব্বা বুঝেন, ডাব্বা কম্পার্টমেন্টের সাথে কম্পার্টমেন্ট লাগানো আছে। এইটা যদি মদিনা শরীফ হইয়া আল্লাহর আরশে যায়, আমাদেরটাও আল্লাহর আরশে যাবে ইনশাআল্লাহ। অনুরোধের সুরে বলে যাই, অনেকদিন পর অনেক বেশি ভালোবাসা দেখাইলেন আজকে। তাও কেউ কবে জানো, 29 বছরের মাথায় আমি যখন, বাবা তো তখন ছোট, নাসিরউদ্দিন তখন ছোট, যখন আমি এই এলাকায় মাহফিল করি, 29 বছর হয়েছে, কত 32, নাসিরউদ্দিনের বলে 37 হয়ে গেছে, ভালো বয়স হয়েছে, কিন্তু চেহারা বোঝা যায় না, এটা সোরা বয়স এরকম ভালো ভালো। তো যাই হোক, নাসিরউদ্দিনের ভালোই হয়েছে বয়স আলহামদুলিল্লাহ। তো ও যখন ছোট, আমাদের খতিব সাহেব যখন ছোট, তখন 29 বছর, তার হুজুরের বয়স 8 বছর, কথা হয় না। তখন এই আমার ছোট ভাইটা তাহেরি, মুরাদ চৌধুরী সহ আমার ভাতিজা শেখ সাজ্জাদ আব্দুল্লাহ, এদের একজনের কোনো নামগন্ধ ছিল না। আমি বড় শুকরিয়া আদায় করতে হবে আমাকে, নাইলে আমি আল্লাহর দরবারে, রাসূলের দরবারে দায়ী হয়ে যাব যে আমার সেই পুরানো মানুষ, আমি এখনো আমার জন্য আপনারা দোয়া করতে আসেন মাহফিলে, এটা আমার জন্য অনেক বড় পাওনা। কত বাবারা জিগে তাদেরকে গোপনে, অনেক বড় বক্তা, অনেক মাঝারি বক্তা বসা,
মাহফিল নাই। এই যে হুজুর দরবারে কালকে আলামিন কি কইছে জানো? কই দি আলামিনকে আমার বুঝ যা হওয়ার হয়ে গেছে। সিরাজের কইতাছে, আমি তো জানি না, সিরাজ আমারে কইলো কয় আমার হুজুরের বড় ভাই, আমার বুঝ যতটুকু হওয়ার হয়ে গেছে। কেউ এলেমের ফখর দেখায়, কেউ এমনি অহংকার দেখায়, কিন্তু কুরআন সাউলি সিরাজ ভাই বাতে বলে। এই জন্য হুজুরের দরবারে সামনের বছরের নভেম্বর 1 তারিখে দাওয়াত হুজুররা দিয়া লাইছে। আমার আপনার কোনো সমস্যা আছে? আর এখানে নাজমুল, শাহাদাত, আমজাদ ওরা কয় বাজান যতদিন বাঁচবেন। আপনার কোনো সমস্যা আছে? আওয়াজ বেশি সুবিধা না। আমি কি কোনো ক্ষতি করছি আপনার? বাজান যতদিন আল্লাহ বাঁচায় রাখবে। সামনের বছর থেকে আমার খুব ভালো লাগছে, কাঁদতে মনে চাইছিল। বাজান আমরা সামনের থেকে আপনারা দিয়ে আর ওয়াজ করাবো না। আমি তো বুঝি আনলে কি আমার ওয়াজ করাইবো না ওরা? এ কথা কর না। ওরাই কইছে বাজান আপনি 11টায় মোনাজাত দিবেন। এখন 11:25 কিছু কয় ওরা? কিরে বাবু, নিজেরা কইছে যে হুজুর বাজান 11 গো, এখন 11:30 গো, কিছু কয় না গো। আমি তো বুঝি ওগো কাজ করবা, ওদের ওরাই বা কি করবো, ওদেরও তো কিছু করার নাই। একজন মানুষকে সবাই ভালোবাসে বাবা, কথা ঠিক আছে না? খতিব সাহেবরে দেখা গেছে আমরা অনেকগুলো মানুষ ভালোবাসি, আবার 2-3 জন কথা কয় না। এই জন্য কিছু মানুষ মহব্বত করার কারণে ওরাও বিপদে থাকে। এই জন্য আমি বেজান না, কিন্তু আমি এখন বয়স হয়েছে, এটা হলো সত্য কথা বললাম। বয়স হয়েছে, আমাকে বলছে বাজান সামনের বছর থেকে আমরা 2 জন করে বক্তা দাওয়াত দেব, আপনার থাকতেই হবে, আপনি শুধু লাস্টে মোনাজাত দিবেন। আমি কথা ঠিক রাখিস, কথা ঠিক রাখিস। তো যাই হোক, আল্লাহ যদি বাঁচায়। রহমতে আলম শুনেন 1 বস্তা সিমেন্ট হয়। সাহাবীরা আতর বানায় বাজারে, অনেক পুরাটা কমো না। আমরা মানুষ শতভাগা রসুল চিনি না, পশু পাখি রসুল চিনে করিল কান্না। হায় হায় পশু পাখি নবী চিনে কান্না। বাজানরা যে চিনেছে সে পেয়েছে, বলো যে চিনে সে পেয়েছে। পাহাড় পর্বত গাছপালা দিয়েছে সালাম, বলো না পাহাড় পর্বত গাছপালা হায় হায় ওলিউল্লাহ নবীর কাছে এই আরাধনা। দেখব নবী নূরের ছবি কত কল্পনা, আমি দেখব নবী নূরের ছবি কল্পনায়। আমার বিদায় বেলাতে নবী আসবে দেখিতে, আমার বিদায় বেলাতে নবী আসবে দেখিতে। মুদের মুর্শিদ কথা মিথ্যা নয়, সাচ্চা আশিক মুদের মুর্শিদ কথা মিথ্যা নয়। রাসূল প্রেমিকরা সতার সাথে যারে নাম লয়, রাসূল প্রেমিকরা সতার সাথে যারে নাম লয়। নবী নবী কইরা যিনি দিন রাত কাটায়, নবী নবী কইরা যিনি দিন রাত কাটায়। জীবনটা পার করছেন নবীর ভালোবাসায়, জীবনটা পার করছেন আকার ভালোবাসায়। কবর ইবাদত নবীর দুরুদে মশগুল রয়, রাসূল প্রেমিকরা সতার সাথে যারে নাম লয়। আমি তোবা পরিহার করতে বারবার বলেন, আমি তোবা পরিহার করতে বারবার বলেন। নিজেকে ছোট করে তিনি চলেন, নিজেকে ছোট করে তিনি চলেন। কুরআন হাদিসের আলোকে নবীর শান কই, রাসূল প্রেমিকরা সতার সাথে যারে নাম লয়। বরত্ব বাবানের মাঝে দেখতে পাই না, বরত্ব বাবা
প্রাণ মাঝে দেখতে পাই না, নিজের জন্য মুরিদের কাছে কিছুই চাই না, নিজের জন্য মুরিদের কাছে কিছুই চাই না। সুন্নিয়তের উজ্জ্বল নক্ষত্র সুনাম বিশ্বময়, রাসূল প্রেমিকরা শ্রদ্ধার সাথে জানে না লই, নবী প্রেমিকরা শ্রদ্ধার সাথে জিনার লই। ঠিক আছে, হচ্ছে মোহাব্বত করনা है तो মাদ্রাসা को करो, তেমন সে মাদ্রাসায় দিবা। तो হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহিদের কথা, মুঝে মোহাব্বত করনা है तो মাদ্রাসা को करो। আমাকে যদি ভালোবেসে থাকে আমার সন্তানরা 1-2 বছর সিমেন্ট মাদ্রাসায় পাঠাইবা। আসসালামু আলাইকুম। দোয়াটা আমি আর করলাম আমার বাবার জন্য রেখে দিলাম, দোয়াটা এই এখনই হয়ে যাবে। এখানে তো জিকির করার নিয়ম আছে, আমি আর ওই দেরিটা করলাম না। আমি 11টায় বিদায় নেওয়ার কথা ছিল, অগরগে যুদ্ধ হইব, মাহফিল যাও, ওরা আমার 11টায় বিদায় দিব, 12টা বাজায় কি লিগা। এই দো একটা মিল মোহাব্বতের কথা ওইতে হইব, কথা কোন ঠিক কিনা। এই আবদার রেখে আমি সালাম দিলাম। জিকির কে করাইব? তাড়াতাড়ি শুরু করে দাও, জিকিরটা শুরু হয়ে যাবে। কে করাইব জিকির? কে করাইব? হ্যাঁ তুমি করো করো করো। হ্যাঁ হুজুর হুজুর তাড়াতাড়ি। কি মাউথটা লইতে পারতেছেন না হাতে? শুরু করে দেন না। আসেন সকলে দাঁড়ান কিরাম জানাইয়া নবী সালাম। সামনে আসেন, সামনে আসেন। আয়া রাসূল